कल्पतरुवश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই চয় গোস্বামীর করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। সকল শ্রোতা বৈষ্ণব মাতৃবৃন্দের করি নমস্কার। কৃপা করি চরণে ধুলি দাও শিরেতে আমার। দুর্গমে প্রতিমে নেবস্য স্খলৎ পাদেন গতের মোহ সকৃপা যষ্টিদানেন সন্তু সন্তু অবলম্বনম। बोलो कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभु की, आस्थान पुरुष की जय जय। श्री राधे श्याम निताई गौर हरि बोल। भगवान श्री कृष्णचंद्र पंचपांडव के लक्ष्य करे आमादेरके एकटी सुसिद्धांतेर कथा बोले गेलेन। भगवान श्रीकृष्ण बोलें जे वैष्णव भज कुंतय मा भज अन्य देवता। बोलें जे हे पंचपांडव तोमरा एकटा वैष्णव सेवा दाओ। वैष्णव सेवार द्वारा कि होबे? तोमादेर समस्त पापेर नाश होबे। अतएव तोमरा वैष्णव सेवा दाओ। तृतीय पांडव अर्जुन तखन बोलें जे आमरा वैष्णव चिनब केमन करे? वैष्णव चिनार जन्य शास्त्रे कयेकटी उपदेश दिए गिয়েছেন। प्रथमे हलो विष्णु जानाति इति वैष्णव। যিনি विष्णुके जानेन तिनि वैष्णव, किन्तु एटा साधारण अर्थे। समस्त व्यापी सामान्य एकदशी व्यापी विशेष। তাহলে একাদশী ব্যাপী কি বিশেষটা কি? যে বৈষ্ণবের মুখ হইতে যদি তোমার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয় তাহলে গিয়ে তুমি হলে বৈষ্ণব। অবৈষ্ণবের মুখ থেকে বিষ্ণু মন্ত্র প্রবেশ হলে সেটা হবে না। কেন? বলে অবৈষ্ণবৈশ্য মুখাদ গৃহ্ণ পুতং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথা পয়। অবৈষ্ণবের মুখ হইতে বিষ্ণু মন্ত্র পেলেও সেটা কার্যকারী হয় না, সেই মন্ত্রতে শক্তি থাকে না, সেই মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করা যায় না। তার বহু বহু প্রমাণের কথা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। প্রমাণ এই পৃথিবীতে বহু প্রকারের থাকলেও তিন প্রকার প্রমাণকে শাস্ত্রে ধরে গিয়েছেন। এক হলো প্রত্যক্ষ প্রমাণ, এক হলো অনুমান প্রমাণ, আর এক হলো শব্দ প্রমাণ। প্রত্যক্ষ প্রমাণটাও আমাদের অনেক সময় ভুল হয়, চোখে দেখা জিনিসটাও অনেক সময় ভুল হয়ে থাকে। যেমন মনে করেন আমরা যদি রেল লাইনের সামনে দাঁড়াই, দেখবেন রেল লাইনটা আস্তে 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 একেবারে গিয়ে দুটা মিশে যাচ্ছে। প্রত্যক্ষ প্রমাণ তো, কিন্তু ভুল সিদ্ধান্ত। 4 ইঞ্চি এদিক সেদিক হলেই তো পড়ে যাবে চাক্কা, তাহলে প্রত্যক্ষ প্রমাণটা ভুল হচ্ছে। ঘুমের থেকে উঠে যখন পূর্ব দিকে আমরা তাকাই তখন দেখি একটা কাঁসার থাল যত বড় তত বড় সূর্যদেব উদয় হচ্ছেন, কিন্তু সূর্য পৃথিবীর থেকে বহু গুণে বড়, বহু গুণে ভারী, অথচ তাকে দেখা যাচ্ছে একটা কাঁসার থাল যত বড়। এই জন্য প্রত্যক্ষ প্রমাণটাও কখনো কখনো ভুল হয়। এবার আসলে অনুমান প্রমাণ। আমরা যদি কোথাও ধোঁয়া দেখি তাহলে বলি এখানে আগুন জ্বলতেছে। এই দেখো ধোঁয়া দেখা যাচ্ছে, ওখানে আগুন লেগে আছে, আগুন জ্বলতেছে। কিন্তু আগুন নিভিয়ে দিলে পরেও কিন্তু ধোঁয়া উঠতেই থাকে, তখন কিন্তু আগুন নেই। ধোঁয়া দেখে যদি বলি ওই জায়গায় আগুন আছে,
অনুমান প্রমাণটাও ভুল হয়ে যাবে। আগুন তো নিভেই গেছে, তার আগে আগুন নেই। এবার তৃতীয় প্রমাণ হলো শব্দ প্রমাণ, অর্থাৎ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বা গীতা বা বেদ বা উপনিষদ বা অন্যান্য পুরাণ, 18টি পুরাণ, 6 শাস্ত্র, 4 বেদ, এইগুলাতে যে সিদ্ধান্তের কথা বলে গিয়েছেন, এতে শব্দ প্রমাণটা হলো শ্রেষ্ঠ। সেই স্থানে বললেন আপনার আমার ক্ষেত্রে ভুল হইতে পারে। আমরা যখন অন্য মানুষকে বলতে যাই, বুঝাতে যাই, আমাদের বাক্যের মধ্যে 4 ধরনের দোষ থাকতেই পারে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বাক্যেতে কোনো দোষ নাই। আমাদের মধ্যে কি দোষ থাকে? ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্স, কর্ণপটবতা, এই 4 প্রকারের দোষ আমাদের থাকে। ভ্রম মানে যে বস্তু যা নয় তাকে তাই মনে করি। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যদি একটা গরুর দড়ি পরে থাকে, যদি একটা কলা পেঁচল শুকনা পরে থাকে, ও মা গো সাপ বলে লাফ দিয়ে উঠব। কিন্তু যখন আলো জ্বালাবেন তখন দেখবেন একটা গরুর রশি পরে আছে। ভ্রম, গরুর রশিটা কি সর্পভ্রম হয়ে গেল। ঠিক তেমনিভাবে বহু বহু দোষ আমাদের বাক্যের মধ্যে আছে, কিন্তু ভগবানের বাক্যেতে দোষ নেই। এই 4 প্রকার দোষ নেই। সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে বিশ্ব মানবের কাছে একটি উত্তম সিদ্ধান্তের কথা বললেন, কি? বৈষ্ণব ভজ কুন্তেয় মা ভজ অন্য দেবতা। তাহলে বৈষ্ণব সেবার, বৈষ্ণব ভজন, বৈষ্ণব পূজন এর মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। বৈষ্ণবের চরিত্র স্বর্গে পর্যন্ত গান হয়। স্বর্গমুক্ত পাতাল 3 স্থানেই বৈষ্ণবীর সেবা পূজা হয়ে থাকে। তাহলে দেখা গেল বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যিনি শুদ্ধ সদাচার পালন করে যাচ্ছেন, তিনি হলেন উত্তম বৈষ্ণব। বৈষ্ণবকে 3 ভাগে ভাগ করা হয়েছে: বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলেছেন, শ্রদ্ধাবান জন হবে ভক্তির অধিকারী, উত্তম, মধ্যম, কনিষ্ঠ তার শ্রদ্ধা অনুসারী। শ্রদ্ধা শব্দের অর্থ হলো বিশ্বাস। যার যতটা বিশ্বাস উৎপন্ন হয়েছে ভগবানের প্রতি, তিনি ততটাই শ্রদ্ধা লাভ করতে পেরেছেন, ততটাই তিনি ভক্তি মার্গের উপরে উঠতে পেরেছেন। তাই 3 স্তরের হয়েছে সাধু, সাধু, সাধুতর, সাধুতম, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম, ভক্ত, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। উত্তম ভক্তের মধ্যেও উত্তম, মধ্যম, কনিষ্ঠ আছে। মধ্যম ভক্তের মধ্যেও উত্তম, মধ্যম, কনিষ্ঠ আছে। আবার কনিষ্ঠ ভক্তের মধ্যেও উত্তম, মধ্যম, কনিষ্ঠ আছে। এইগুলো নির্ণয় করা যায় কিভাবে? তার চলাফেরা, তার কথাবার্তা, তার আচার ব্যবহার, তার সাধন ভজন, তার রীতিনীতি, তার গুরু পরম্পরা ইত্যাদির দ্বারা এইগুলো পরিলক্ষিত হয়ে থাকে। যুধিষ্ঠির মহারাজের আদেশ অনুসারে আমরা দেখতে পাই রুহিদাস বৈষ্ণবকে এনে সেবা দিয়েছিলেন। কিন্তু রুহিদাস বৈষ্ণবকে যখন প্রথমবার সেবা দিয়েছেন তখন দেখা যায় স্বর্গে ঘণ্টা বাজে নাই। আমার বৈষ্ণব সেবা হলো কি না সেটা বুঝবো কেমন করে? বলে যে স্বর্গেতে ঘণ্টা বাজে তাহলে তোমার বৈষ্ণব সেবা হয়ে গেছে। রুহিদাস বৈষ্ণবকে সেবা করানো হলো, স্বর্গে ঘণ্টা বাজলো না। এইবার ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী প্রশ্ন করলেন, এত শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত রুহিদাস বৈষ্ণবকে এনে আমরা সেবা দিলাম, সেবা করালাম, স্বর্গের ঘণ্টা কেন বাজলো না? এখানে অপরাধটা কোথায়? বলে দেখেন দ্রৌপদী, তুমি তো 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করেছ,
আর রুহিদাসকে যখন দিয়েছো, রুহিদাস সব এক জায়গার মধ্যে মিশ্রিত করে মাদুকরি করে খেয়ে নিয়েছে, প্রসাদ পেয়ে নিয়েছেন। এতে তোমার মনের মধ্যে একটা খটকা লেগেছিল, আমি এত পরিশ্রম করে পৃথক পৃথকভাবে এত এত ব্যঞ্জন রান্না করলাম, কোন ব্যঞ্জনটা কেমন স্বাদ হয়েছে ওটা তো তিনি আস্বাদন করলেন না, সব একসঙ্গে করে মাদুকরি করে পেয়ে নিয়েছেন। এই যে মনের মধ্যে তোমার অপ্রসন্নতা ছিল বৈষ্ণব, এই জন্যই তোমার সেখানে অপরাধ হয়ে গেছে। বৈষ্ণব অপরাধ 6 প্রকারের হয়ে থাকে। বৈষ্ণব দেখিয়া যদি কেউ প্রণাম না করে তার বৈষ্ণব অপরাধ, বৈষ্ণব দেখিয়া যদি কেউ আনন্দ না পায় তার বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবকে যে কটুবাক্য বলে তার বৈষ্ণব অপরাধ, যে বৈষ্ণবকে দ্বেষ করে, হিংসা করে, ঘৃণা করে তার বৈষ্ণব অপরাধ, আর যে বৈষ্ণবকে প্রহার করে তার বৈষ্ণব অপরাধ। যে বৈষ্ণবের চরিত্র নিয়ে বৈষ্ণবের সৎ গুণকে অসৎ গুণ, তার গুণটাকে দোষ রূপে পরিলক্ষিত করে দেখেন এবং লোকের কাছে বলেন, তিনিও বৈষ্ণব অপরাধী। তো এই যে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে যদি 1 প্রকার বৈষ্ণব অপরাধ আমাদের হয় তাহলে সেখানে আমাদের কাজ হচ্ছে না। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিয়েছিলেন মহাপ্রভু। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তার দৃষ্টান্ত দিয়েছিলেন। কার কাছে দিয়েছিলেন? তিনার দাদু নীলাম্বর চক্রবর্তীর কাছে, মানে সচিমায়ের পিতা নীলাম্বর চক্রবর্তী। মহাপ্রভুর বয়স যখন 5 বছর পার হয়ে গেছে, তো সেই সময়ে নবদ্বীপে গঙ্গার তীরে একটা কুতিয়া মানে কুকুর কয়েকটা বাচ্চা দিয়েছে, 4-5টা বাচ্চা দিয়েছে। মহাপ্রভু খেলতে 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 ওখানে গিয়ে গর্তের মধ্যে দেখেন 5-6টা কুকুরের বাচ্চা। একটাকে মহাপ্রভু একেবারে নিয়ে কুলে নিয়ে নিয়েছে। মহাপ্রভুর দেখা দেখি অন্যরা সবাইও একটা একটা করে বাচ্চা সব কুলে নিয়ে নিয়েছেন। এখন কি হয়েছে ঘটনাটা হলো কি, এখন মহাপ্রভুর সঙ্গে যারা ছিল সখাগণ মানে খেলার সাথীগণ, তাদের সংখ্যা বেশি আর কুকুরের সংখ্যাটা কম। 5-6টা কুকুর আর বন্ধু বান্ধব 8-10 জন, সবার ভাগে তো আর পড়ে নাই। এইবার শুরু হয়ে গেছে ঝগড়া, তুই আমাকে দে আমি নিব, তুই আমাকে দে আমি নিব, খেলাধুলার। মহাপ্রভু আবার তাদের মধ্যেই সেনানায়কের মতন বিচার, এই তুমি এতক্ষণ খেলেছ, এবার তোমারটা ওকে দাও, এই তুমি এতক্ষণ নিয়ে খেলেছ, তোমারটা এখন ওকে দাও। কিন্তু মহাপ্রভু যেটা ধরেছেন ওটা কাউকে দেন না। এখন ইনার বন্ধুবর্গ যারা ছিলেন, তুমি তো বিচার করে আমাদেরকে এটা ওকে দাও ওটা তাকে দাও বলছো, তোমারটা তো কাউকে দিচ্ছ না, যে তুমি কেমন বিচারপতি? তুমি নিজেরটা নিজে আঁকড়ে ধরে রেখে দিয়েছ আর আমাদেরকে তুমি উপদেশ দিচ্ছ, শাসন করতেছ, তোমারটা দাও। উনি বলছেন, না আমারটা কাউকে দিব না, আমারটা কাউকে দিব না। দিবে না তুমি, তোমাকে দিতেই হবে। না আমি কাউকে দিব না। এইভাবে কথাবার্তা শুরু হয়ে গেছে, কিন্তু মহাপ্রভু কিছুতেই সেই কুকুর ছানাটাকে ছাড়ছেন না। কিভাবে ছাড়াতে হবে এটা এখন ছেলেরা বুদ্ধি করলো। ওরা সোজা গিয়ে সচিমায়ের কাছে উপস্থিত, ওগো সচিমা, দেখো তোমরা ব্রাহ্মণ, শুদ্ধ সদাচার বৈষ্ণব, শুধু খালি ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ বৈষ্ণব, আর তোমার ছেলে নিমাই কুকুর ছানা নিয়ে খেলা করতেছে। এখন সচিমা তো বিরাট বড় শুচিবায়ু, ইনি যে দিনে কতবার স্নান করেন আর কতবার হাত দোন আর পা দোন তার তো অন্ত নেই, প্রচণ্ড শুচিবায়ু। যেই শুনেছেন এই তেরে মেরে দৌড়ে এসেছেন, হে পুত্র তুমি এ কি করতেছ? ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার এইটুকু কাণ্ড জ্ঞান নেই? তুমি কুকুরের বাচ্চাকে সঙ্গে করে নিয়ে তুমি খেলতেছো, ছাড়ো ছাড়ো ছাড়ো, এটা তোমার ঠিক নয়।
এটা তোমার ঠিক নয়, এটা উচিত নয়, ছেড়ো। কুকুরের বাচ্চা, কিন্তু মহাপ্রভু ছাড়তে রাজি নয়। সচিমা বারবার বুঝানো সত্ত্বেও যখন ছাড়তে পারছেন না, কুকুরের বাচ্চাটাকে যখন ছাড়তে পারছেন না, তখন বুঝাইলেন। মহাপ্রভু তখন বললেন, মা তুমি যাও, আমি কুকুর বাচ্চাটাকে বেঁধে রেখে আসতেছি, স্নান করব। এখন কুকুর বাচ্চাটাকে কোথায় নিয়ে তিনি বাঁধবেন? সচিমা তো স্নানে গিয়ে চলে গেছেন। নিমাই তাড়াতাড়ি চলে আয়, স্নান না করে ঘরে ঢুকবি না। ঠিক আছে। মহাপ্রভু সেই কুকুরের বাচ্চাকে কুলে করে নিয়ে বাড়িতে উপস্থিত। এই ঘরে ঢুকতেছেন, ওই ঘরে ঢুকতেছেন, ওই ঘরে ঢুকতেছেন। কেন? কুকুরের বাচ্চাকে বাঁধার মতো রশি পাচ্ছেন না। শেষ পর্যন্ত কুকুরের বাচ্চাকে নিয়ে একেবারে ঠাকুর ঘরে ঢুকে গিয়েছেন। ঠাকুর ঘরে ঢুকে দেখেন গীতার মধ্যে একটা লাল কাপড় দিয়ে, সুতা দিয়ে বা রশি দিয়ে বাঁধা আছে। গীতা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। একখানা গীতা সবাই ফুল তুলসী দেয়, দেখবেন লাল কাপড় দিয়ে একটা ফিতা দিয়ে বেঁধে রাখা হয়, জড়িয়ে। এবার তিনি কি করছেন, সেই ফিতাটা গীতার থেকে নিয়ে কুকুরের গলার মধ্যে বেঁধেছেন, আর বাকি অংশটা ঠাকুরের সিংহাসনের সঙ্গে বেঁধেছেন, যাতে পালিয়ে যেতে না পারে। আর ঠাকুর ঘরে তো যে কোনো লোক ঢুকবে না। এইবার তিনি নিশ্চিন্ত মনে একেবারে গঙ্গায় স্নান করতে গিয়েছেন। গঙ্গায় গিয়ে স্নান করা হচ্ছে, ডুবাডুবি দেওয়া হচ্ছে। অন্যান্য বিপক্ষীয় বন্ধু বান্ধব দেখে ফেলেছে, দেখ ওর কুকুর বাচ্চা তো আমাদেরকে দিল না, তারপর ঠাকুর ঘরে ঢুকিয়ে বেঁধে রেখেছে, চল সচিমাকে গিয়ে বলবো। সচিমাকে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। সচিমা, তোমার ঠাকুর ঘরের ভিতরে কুকুর ছানা বেঁধে রেখে দিয়েছে নিমাই, সর্বনাশ হয়ে গেছে। সচিমা তাড়াতাড়ি করে জল নিয়ে আসলেন, কুকুরের বাচ্চাকে ছেড়ে দিলেন, আর সমস্ত ঘর ধুয়ে মুছে পরিষ্কার করতে শুরু করলেন। সচিমা যখন কুকুরের বাচ্চাকে ছেড়ে দিয়েছে, ঠাকুর ঘর থেকে বেরোলো, কুকুরা হরিবল 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 বলতে শুরু করলো। কুকুরের মুখে হরিধ্বনি, কুকুরের মুখে হরিনাম। এত মানুষ সব অবাক হয়ে গেছে, গ্রামের মানুষ আশ্চর্য। কুকুরের মুখে হরিনাম, হরিধ্বনি হচ্ছে কি? কুকুর যেদিকে যাচ্ছে সবাই ওর পিছে পিছে যাচ্ছে, তামাশা দেখার জন্য। এটা চমৎকারই তো, কুকুরের মুখে হরিনাম, আশ্চর্যকর। আরেক বালক গিয়ে বলে দিয়েছে, নিমাই তোমার মা কিন্তু তোমার কুকুরের বাচ্চা ঠাকুর ঘর থেকে ছেড়ে দিয়েছেন, আর গঙ্গা জল দিয়ে সব ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছেন। এই কুকুরের বাচ্চা আর তুমি পাবে না। মহাপ্রভু তখন কাঁদতে কাঁদতে রওনা হয়েছেন। হায় হায় হায়, আমার কুকুর ছানাটা কোথায় গেল, কে নিয়ে গেল? ছুটছেন। তারপরে লোক মুখে জানতে পারছেন কুকুরের বাচ্চা ওদিকে যাচ্ছে। লোকের কোলাহল, লোকে লোকারণ্য, ভিড় হয়ে গেছে। লোক যখন চতুর্দিকে ঘেরে গিয়েছে কুকুরের বাচ্চাকে দেখার জন্য, সেই কুকুর ছানাটা হরিনাম করতেছে। হরিনাম করতে 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 একটা লাফ দিল, মাটিতে পড়ল, তার প্রাণ বেরিয়ে গেল, মারা গেল। মহাপ্রভু দৌড়ে গিয়ে উপস্থিত হলেন, কুকুর ছানাটাকে কুলে করে নিয়ে কাঁদতে শুরু করলেন। কিছুক্ষণ কান্নাকাটির পরে মহাপ্রভু হাসছেন, আনন্দে নৃত্য করতেছেন। সেই সময়ে সেইখানে নীলাম্বর চক্রবর্তী গিয়ে উপস্থিত হয়েছেন। নীলাম্বর চক্রবর্তী উপস্থিত হয়েছেন। তিনি নিমাইকে অনেক বুঝিয়েছেন। বুঝানোর পরে নিমাইকে তিনি নিয়ে আসলেন বাড়িতে। নীলাম্বর চক্রবর্তী বললেন যে, নিমাই আমি তোমার কুষ্টি বিচার করেছি, তোমার দেহের 32টা লক্ষণ দেখে বোঝা গেছে তুমি এক মহাপুরুষ অবতার। অতএব এই কুকুর ছানাকে নিয়ে কেন্দ্র করে তোমার এই হাসি কান্নার কারণটা কি আমাকে বলো। জগতে কি কুকুর ছানার অভাব আছে? একটা মরে গেছে, আরো আছে 10টা। প্রথমে এত কানলে তারপরে হাসলে, তার কারণটাই কি?
বলে কুকুর হরিবোল হরিবোল বলে কীর্তন করতে করতে যখন মারা গেল, তখন দিব্য বৈকুণ্ঠ ধাম থেকে তার জন্য বিমান আসলো এবং সে কুকুর দেহ ত্যাগ করিয়া দিব্য সিদ্ধ দেহ ধারণ করে বিমানে বসে সে চলে গেল বৈকুণ্ঠে। এই জন্যই আমার শেষে হাসিটা এসেছে, প্রথমে তার জন্য কান্না হয়েছিল। কিন্তু সেই কুকুরটা কে ছিল? পূর্বজন্মে কি এমন অপরাধ করেছিল যে অপরাধের ফলে তাকে কুকুর জন্ম নিয়ে এসে নবদ্বীপে জন্মগ্রহণ করতে হলো, তাও মহাপ্রভুর বাড়ির পাশে? এই রহস্যটা গৌরাঙ্গ মহাপ্রভু ছাড়া অন্য কেউ জানেনও না, বলতেও পারবেন না। কারণ মহাপ্রভু হলেন রাধা কৃষ্ণের মিলিত তনু। নীলাম্বর চক্রবর্তী পাদ মহাপ্রভুকে বললেন যে আপনি আমাকে বলুন এই কুকুরটি পূর্বজন্মে কে ছিল এবং কোন অপরাধের ফলে তিনি এবার কুকুর জন্ম নিয়ে এসেছেন। মহাপ্রভু বললেন দাপর যুগেতে এই কুকুর ছিলেন বিশেষণের নামে এক রাজা। ধার্মিক রাজা ছিলেন। রাজাদের নিয়ম হয়েছে কি, এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্য যুদ্ধ করা, রাজ্য জয়লাভ করা, রাজ্যের বিস্তার করা, প্রচার করা, এটাই তাদের ধর্ম, রাজধর্ম। যুদ্ধ দিগ্বিজয় করার জন্য রাজা বিশেষণ বেরিয়েছেন। বেশ কিছু রাজ্য যুদ্ধ করে জয়লাভ করে তিনি নিজের আওতায় এনেছেন, রাজ্য বিস্তার করেছেন। হঠাৎ করে এক স্থানে যাওয়ার পরে দেখলেন ওখানে ভাগবত কথা পরিবেশন হচ্ছে। রাজা সেই স্থানে ভাগবত কথা শ্রবণ করার জন্য গিয়ে বসেছেন। সেই ভাগবত আসরে বৈষ্ণব সেবার মহিমার কথা কীর্তন হচ্ছে। যদি কারো বাড়িতে কোনো বৈষ্ণব এক গ্রাস অন্ন গ্রহণ করেন, এক গণ্ডূষ জল গ্রহণ করেন, এর দ্বারা কি হয়, তিনার পূর্ব পিতৃপুরুষগণ যারা নরকে পতিত হয়ে আছেন, বৈষ্ণব সেবার দ্বারা তারা সব উদ্ধার হয়ে যান। রাজা তখন চিন্তা করলেন যে আমার পূর্বপুরুষগণ সারা জীবন কালী যুদ্ধ করে গিয়েছেন একের পর এক রাজ্য লাভ করার জন্য, দিগ্বিজয় করার জন্য। কত কত প্রাণীকে তারা হত্যা করেছেন, বধ করেছেন। তাদের পাপের ফলে তারা হয়তো নরকে পড়ে আছেন। তাহলে আমি আজকে থেকে বৈষ্ণব সেবার ব্যবস্থা করে দেব। বৈষ্ণবে কন্যা দানঞ্চ পরম নির্বাণ হেতুনা, বৈষ্ণব উচিষ্ট ভোজনম পরম নির্বাণ হেতুনা। এই জগতে বিনা সাধনে বিনা ভজনে মুক্তি লাভ করে ভগবত পাদপদ্ম লাভ, ভগবানের কাছে যাওয়ার দুইটা সহজ উপায় হয়েছে। প্রথম উপায় হলো কোনো বৈষ্ণবের কাছে যদি কন্যা দান করা যায়। দ্বিতীয় উপায় হলো যদি ঘৃণা লজ্জা ত্যাগ করে বৈষ্ণব অদরামৃত গ্রহণ করা যায়। দুটি। রাজা চিন্তা করলেন আমার তো কোনো কন্যা সন্তান নাই, আমার কন্যার যে বৈষ্ণবকে দান করব সেরকম কোনো উপায় নেই। তবে আমি বৈষ্ণব সেবা দিয়ে বৈষ্ণব অদরামৃত গ্রহণ করতে পারব, এইটা তো আমার দ্বারা হবে, এইটা আমার দ্বারা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে বৈষ্ণব সেবার দ্বারা বৈষ্ণব অদরামৃত গ্রহণের দ্বারা এই লাভ। হ্যাঁ, বৈষ্ণব অদরামৃত পর্শ দূষ অতীত চিন্ময় পদার্থ তাহা জানিবে নিশ্চিত, পাপ তাপ ক্ষয় হয় কৃষ্ণ পদে প্রেম উপজয়, বৈষ্ণবের অদরামৃত গ্রহণেতে হয়। রাজার মনের মধ্যে গিথে গেল। রাজা চিন্তা করলেন যতটুক রাজ্য বিস্তার করেছি, যা পাপ করেছি, যত জীব হত্যা করেছি, এইবার সমস্ত পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ এখন আমি বাড়িতে গিয়ে একটা রাধা গোবিন্দের মন্দির তৈরি করব। প্রতিদিন সেখানে পাঠ হবে, কীর্তন হবে, ভোগ আরতি হবে, আর প্রতিদিন আমি দ্বাদশ বৈষ্ণবের সেবা দেব।
বেশি বৈষ্ণবের সেবা দিতে গিয়ে আবার অপরাধ এসে যায়। যদি কোনো বৈষ্ণব অসন্তুষ্ট হয়ে আপনার বাড়ি থেকে চলে যান, তাহলে তো আপনার লাভ হলো না বৈষ্ণব সেবা দিয়ে। রাজা এই জন্য চিন্তা করলেন যে আমি তো ইচ্ছা করলে একদিনে 12,000 বৈষ্ণব সেবা দিতে পারবো, কিন্তু সবাইকে সমানভাবে আদর যত্ন তো করতে পারবো না। আসুন আসুন, বসুন বসুন, তার আদর আপ্যায়ন, তার সম্মান যদি না দিতে পারি তাহলে অপরাধ হবে। আমি দ্বাদশ বৈষ্ণবের সেবা করব। আচ্ছা, কতদিন বৈষ্ণব সেবা করা? বলে যতদিন করতে পারেন ততদিনই লাভ। যে কোনো একটি নিয়ম যদি কেউ 12 বৎসর একই নিয়মে এক নাগালে করতে পারেন, তাহলে সেই ভজনের দ্বারাই তিনি সিদ্ধি লাভ করতে পারেন। 12 বৎসর একই নিয়মে আপনাকে করতে হবে, তাহলে ওটার দ্বারাই আপনি সিদ্ধি লাভ হয়ে যাবে। মনে করেন কেউ নিয়ম করলো আমি প্রতিদিন 16 মালা জপ করব, যে কোনো অবস্থায় হোক আপনি প্রতিদিন 16 মালা জপ করে যান, ওই হরিনামের মালা জপের দ্বারাই হরিনাম সিদ্ধ হয়ে যাবে। কেউ নিয়ম করেছিল আমি প্রতিদিন একবার গিরিরাজ পরিক্রমা করব, একই নিয়মে 12 বৎসর করেন, গিরিরাজ পরিক্রমাতে আপনি সিদ্ধি হয়ে যাবেন। কেউ নিয়ম করেছে আমি প্রতিদিন রাধাকুণ্ডে একবার স্নান করব, করে যাচ্ছেন, 12 বৎসর একই নিয়মে যেটা করবেন সেটাই সিদ্ধি লাভ হয়ে যাচ্ছে। রাজা তখন চিন্তা করলেন যে তাহলে দ্বাদশ বৈষ্ণবের সেবা আমি 12 বৎসর সম্পূর্ণভাবে চালিয়ে যাব, করে যাব। বাড়িতে আসলেন, রাধা গোবিন্দের মন্দির তৈরি করলেন, পূজারী, পাঠক, রসইয়া সব বৈষ্ণব রাখলেন। এইবার কোতোয়ালের উপর ভার দিলেন, আপনার দায়িত্ব হলো প্রতিদিন 12 জন বৈষ্ণব খুঁজে নিয়ে আসা। তো এক এক দিন এক এক গ্রাম থেকে নিয়ে আসবা, এক এক দিন এক এক জেলা থেকে, এক এক শহর থেকে। আমার দেশের মধ্যে যত বৈষ্ণব আছেন সমস্ত বৈষ্ণবেরই সেবা হওয়া চাই। এই জন্য যত দূর দূরান্ত থেকে বৈষ্ণবরা আসবেন তাদের প্রত্যেকের আসা যাওয়ার ব্যবস্থা, প্রসাদ পাওয়ার ব্যবস্থা সুন্দর সুষ্ঠুভাবে করতে হবে। সেই অনুসারে রাজা করে যাচ্ছেন। দেখতে 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 12 বৎসর পূর্ণ হওয়ার মাত্র 1 মাস বাকি। 12 বৎসর পূর্ণ হওয়ার মাত্র 1 মাস বাকি আছে। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র চিন্তা করলেন তাহলে আমি এবার যাই তাকে পরীক্ষা করার জন্য। ভগবান আমাদেরকে পরীক্ষা করতে আসেন কতভাবে, কখন যে কোন রূপে আসেন সেটা তো বলা বাহুল্য, তাকে জানা যায় না, চিনা যায় না, যদি উনি কৃপা করে আমাদেরকে না চিনায়। ভগবান এক বৃদ্ধ বৈষ্ণবের বেশ ধারণ করেছেন, শরীরের মধ্যে ফুট খাজলি, কুষ্ঠ রোগের মতো, পায়ের মধ্যে এমনই ফুট হয়েছে তার থেকে রক্ত পড়তেছে, পুজ দুর্গন্ধ বেরোচ্ছে। লাঠিবর দিয়ে হেঁটে 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 নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। রাজবাড়িতে প্রবেশ করার জন্য একটা বড় খাল আছে, ক্যানেল আছে চতুর্দিকে ঘুরিয়ে রাজবাড়ির, যাতে কোনো দুষ্কৃতী লোক অতি সহজে রাজবাড়ি প্রবেশ করতে না পারে, শত্রু প্রবেশ করতে না পারে। এই জন্য রাজবাড়ির চতুর্দিকে ঘুরিয়ে গভীর এবং বিরাট বড় খাল তৈরি করা আছে, বুঝেছেন, পরিখা তৈরি করা আছে। সেইখানে তিনি একটা নৌকাও রেখেছেন বৈষ্ণবদের খেয়ে নিয়ে যাওয়ার জন্য। তো ভগবান গিয়ে উপস্থিত হয়েছেন, মাঝি ভাই আমাকে পার করে দাও, আমি রাজবাড়িতে যাব। মাঝি বলছেন একটু বসুন, 12 জন বৈষ্ণব একত্র হবে তবেই আমি নিয়ে চলে যাব, একজন একজন করে পার করার কি দরকার, এইখানে বসুন, বসার ব্যবস্থা আছে, আপনি বিশ্রাম করুন, বিশ্রাম করে আর আমি 12 জন বৈষ্ণব একবারে নিয়ে যাব। ঠিক আছে, ভগবান তো বসে আছেন। এবার একজন 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 করে বৈষ্ণব আসতে শুরু হয়েছে।
দেখতে দেখতে 12 জন বৈষ্ণব এসে উপস্থিত হয়ে গেছে। চলেন আসুন, উঠুন এবার নৌকায়। ভগবান শ্রীকৃষ্ণ আগে উঠে গেছেন লাঠি বর্দি দিয়ে যাওয়ার। যখন উঠতে গিয়েছেন তখন বাকি 11 জন বৈষ্ণব মাঝিকে বলছেন, দাঁড়াও ভাই, এই ব্যক্তিকে পরে নিয়ে যেও। আমরা 11 জনকে আগে পার করে দেও, তারপরে ওনাকে দেখতে পাচ্ছ না? ওনার শরীরের মধ্যে কিরকম ফুট, ফাঁসরা, খাজলি, কুষ্ঠ রোগ, ব্যাধি। অতএব এইগুলা যদি নৌকার কাঠের মধ্যে লাগে আর সেইগুলা যদি আমাদের গায়ের মধ্যে লাগে, তাহলে তো এগুলা আমাদেরও হওয়ার সম্ভাবনা আছে, ছোঁয়াচে রোগ। বাবা, তুমি ওনাকে পরে পার করিও, আমাদেরকে আগে পার করে দাও। এখন মাঝি 11 জন লোকের কথা শুনবে না, একজনের কথা শুনবে? যেখানে দলে ভারী, তার কথাই শুনতে হবে। ভগবান শ্রীকৃষ্ণকে পার করল না মাঝি, বাকি 11 জন বৈষ্ণবকে নিয়ে রওনা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন ডাকলেন গরুরকে। ভগবানের বাহন এই গরুর পক্ষে এসে উপস্থিত হয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ গরুর পৃষ্ঠে উঠে বসলেন আর রাজবাড়ির সামনে গিয়ে আম গাছের নিচে বাস দাঁড়িয়ে গেলেন। 11 জন বৈষ্ণব নদী পার হয়ে যখন গেলেন, ক্যানেলটা পার হয়ে, আরে এই ব্যক্তি আমাদের আগে কখন চলে আসলো, কোন দিকে চলে আসলো, কোন নৌকার মাঝি তাকে নিয়ে আসলো? চিন্তা করছো সে কেমন করে আসলো? থাক, এত সে তো আমাদের ভাবার দরকার নাই, আমরা আসছি সেবা গ্রহণ করবো, সেবা গ্রহণ করে নেই। জয় রাধে, রাজন আমরা এসে গিয়েছি। রাজা তো বড় আনন্দের সহিত, আসুন আসুন, বসুন বসুন, খুব আদর আপ্যায়ন করে নিয়ে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ লাঠি বর দিয়ে দিয়ে সবার পিছনে পৌঁছলেন, ঢুকলেন। রাজা এক লাইন ধরে 12 জন বৈষ্ণবকে বসার আসন দিয়েছেন। সহস্তে প্রত্যেক বৈষ্ণবের চরণ ধৌত করে দিচ্ছেন, কাপড় দিয়ে মুছিয়ে দিচ্ছেন, কপালে চন্দন দিয়েছেন, গলাতে ফুলের মালা দিচ্ছেন, আরতি করতেছেন। একের পর এক বৈষ্ণব করতে 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 যখন ভগবান শ্রীকৃষ্ণর নিকটে গিয়ে পৌঁছিলেন, তখন তো দেখেই তিনার হুঁশ উড়ে গেছে, সর্বনাশ, এই ব্যাধি গলিত কুষ্ঠযুক্ত চরণ এইটাকে যদি ধোয়ানো হয় তাহলে কি অবস্থা হইবে। ওখানে গিয়েই জলের পাত্রটা রেখে দিয়েছেন। মহারাজ, আপনার শ্রীচরণ আপনি নিজেই ধুয়ে নেন। বুঝলেন? এবার দেখেন কি হয়েছে। 11 জন বৈষ্ণবের চরণ ধৌত জল রাজা পান করছেন, মস্তকে ধারণ করছেন, আর ভগবানের জলটা ওটা গড়িয়ে গড়িয়ে চলে গেল, ওটা পান করলেন না। ভগবানের চরণামৃত পান করার যে কি মহিমা, তা হরিভক্তি বিলাস নামক গ্রন্থ পড়লে পরে বুঝতে পারবেন। ভগবানের চরণামৃত অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদুদক পিত্বা তং শিরসি ধারণ্যম, মন্ত্রতে বলে গিয়েছেন অকাল মৃত্যু নাশ হয়ে যায়, সর্বব্যাধি নাশ হয়ে যায়। এমন ভগবানের চরণামৃতের মহিমা, অথচ তিনি সেটা করলেন না। 11 জন বৈষ্ণবকে আদর আপ্যায়ন করে নিয়ে এক লাইনে বসিয়েছেন, আর ভগবানকে আলাদা আসনে বসাচ্ছেন, আলাদা আসনে বসাচ্ছেন। গলিত কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আলাদা বসাচ্ছেন। রাজা সহস্তে বৈষ্ণবদেরকে অন্ন ব্যঞ্জন, পরমান্ন, পিঠা পানা, দধি ছানা পরিবেশন করতেছেন, অথচ ওখানে গিয়ে পরিবেশন করতেছেন না। ওখানে যখন পরিবেশন করতে যাবেন তখন অন্য লোককে দিয়ে দিচ্ছেন, ভাই তুমি ওনাকে দিয়ে দাও। 11 জনকে পরিবেশন করে এনে বালতি এখানে রেখে দিচ্ছেন, শেষ, অন্য লোক গিয়ে দিচ্ছে। তো ভগবান তো সবার হাতেই খেতে পারে। ভগবানকে যে শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত দিবে, তিনি তার হাতেই খাবেন। ভগবান বলছেন পত্রং পুষ্পং ফলং তুম যে মে ভক্তি প্রয়শ্চতি।
ভক্তির সহিত যে দিবে আমি তার হাতেই সেই সেবা গ্রহণ করব। এখানে সাধু অসাধুর কথা তো বলেন নাই, বৈষ্ণব অবৈষ্ণবের কথা বলেন নাই, কারণ তিনি তো ভগবান, তিনি কর্তুম অকর্তুম সব করতে পারবেন। কিন্তু আমরা তো মানুষ, আমরা সেটা করতে পারবো না। আমাদের জন্য এটা বিচার আছে, আমাদেরকে বিচার করতে হবে। কে রান্না করেছে, কে ভোগ দিয়েছে, কে সবজি আমানি করেছে, এটা আমাদেরকে বিচার করতে হবে। ভগবানের কাছে এইসব বিচার নেই, কারণ তিনি তো গুণাতীত, 3 গুণের অর্ধে। তিনি বিষকে অমৃত বানাতে পারবেন, কিন্তু আমরা তো বিষকে অমৃত বানাতে পারবো না। এই জন্য আমাদেরকে প্রসাদ গ্রহণেতেও বিচার করতে হবে, এটা শাস্ত্রে বর্ণন করে গিয়েছে। যেই দেখুন না কেন ভগবান সেখানে সেবা গ্রহণ করতেছেন। 11 জন বৈষ্ণব প্রসাদ পেয়েছেন। রাজা বড় অনুরোধ, মহারাজ আমার জন্য একটু কদরামৃত রাখবেন, আমার জন্য পাতের মধ্যে একটু প্রসাদ রাখবেন। সব বৈষ্ণবরাই একটু একটু করে প্রসাদ রাজার জন্য রেখে দিয়েছেন। রাজা সহস্তে এসে বৈষ্ণবদের হাত ধুইয়ে দিয়েছেন, বৈষ্ণবের মুখ ধুইয়ে দিয়েছেন, মুখ মুছিয়ে দিচ্ছেন। তারপরে বস্ত্র, স্বর্ণ, অর্থ, গাভী দান করেছেন এক একজন বৈষ্ণবকে। সমস্ত বৈষ্ণবেরা চলে যাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ তো একেবারে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ, সাধুর বেশ ধারণ করে গিয়েছেন। ওনার তো সেবা গ্রহণ করতে একটা সময় লাগবে, একেবারে বৃদ্ধ তো জড়াতো, তার মধ্যে রোগগ্রস্ত। আস্তে আস্তে প্রসাদ পাচ্ছেন, পেটে পেটে তিনিও 1 লাড্ডু রাজার জন্য রেখে দিয়েছেন। চটকাইয়া মাখাইয়া বাস 1 লাড্ডু রেখে দিয়েছেন। রাজা 11 জন বৈষ্ণবের প্রসাদ নিয়ে একটা পাতের মধ্যে নিয়ে দণ্ডবত প্রণাম করে খাচ্ছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, রাজা আমিও তোমার জন্য একটু অদরামৃত রেখেছি। কিন্তু সেই অদরামৃত কে খাবে? যার হাত থেকে পুষ পড়তেছে, যার হাত থেকে রক্ত পড়তেছে, যার শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, তার মাখানো প্রসাদ কি কেউ খাবে কখনো? খেলেন। রাজা বলছে, এই কে আছিস রে, যা ওই প্রসাদটা নিয়ে কুকুরকে দিয়ে দে, এই প্রসাদটা নিয়ে কুকুরকে দিয়ে দে। রাজা 11 জন বৈষ্ণবের প্রসাদ নিয়ে তিনি পাচ্ছেন, আর ওই প্রসাদটা এক কর্মচারী নিয়ে গাছতলায় নিয়ে রেখে দিচ্ছে, কুকুরকে দিবে। যেই গাছতলায় রেখেছে, গাছের আম গাছের নিচে গরুর পাখি নেমে গেছে। গরুর পাখি নেমেই তো হে ছপ প্রসাদ খেতে শুরু করে দিয়েছে। দেখেছে রাজার এক কর্মচারী, মহারাজ মহারাজ দেখেন আপনার রাজ্যেতে গরুর পাখির আগমন। আশ্চর্য, গরুর পাখি? এতদিন তো আমরা খালি নাম শুনে যাচ্ছি, কিন্তু গরুর পাখি দেখা যায় বড় কম। দেখা যায়, শুনেছি মধ্যে ওই কিছুদিন আগেও কানপুরেতে পাওয়া গিয়েছিল একটা গরুর পাখি, ভিডিওতে দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়। এটা তো বিরল, খুব কম পাওয়া যায় গরুর পাখি। রাজা তখন এসেছেন, দেখি দেখি কোথায় গরুর পাখি। ওরে তাই তো গরুর পাখি। গরুর পাখিটা গাছের মধ্যে উঠে গেছে, লোকের ভিড়বার চেঁচামেচি শুনে উঠে গেছে। মন্ত্রী মশাই বলছেন, মহারাজ মনে হয় আজকের এই বৈষ্ণব সেবার মধ্যে 12 জন বৈষ্ণবের মধ্যে নিশ্চয়ই তাহলে ভগবান কোনো বৈষ্ণবের রূপ ধরে এসেছেন, না হলে এখানে গরুর পাখি আসবে কেমন করে? এটা তো সম্ভব নয় গরুর পাখি। কিন্তু কে 12 জন বৈষ্ণবের মধ্যে কে ভগবান বৈষ্ণবের রূপ ধারণ করে আসেন, তার চিনার তো কোনো উপায় নেই। ভগবান শ্রীকৃষ্ণকে ততক্ষণে হাত মুখ ধুয়ে উঠে রওনা হয়ে গেছেন। মন্ত্রী মশাইয়ের কথা শুনে রাজার তখন টনক নড়ল যে আজকের বৈষ্ণব সেবাতে আমি 11 জন বৈষ্ণবকে তো মনে প্রাণে সেবা করেছি, কিন্তু একজন বৈষ্ণবকে আমি হীন জ্ঞানে দেখেছি। তার কোনো সেবাও করি নাই, তার কোনো যত্নও করি নাই, এসেছে তাই খেতে দিতে হয়, খেতে দিয়েছি। তাহলে কি উনি কি ভগবান শ্রীকৃষ্ণ? উনি কি আমাকে পরীক্ষা করার জন্য এরকম রূপ ধারণ করে এসেছিলেন? মাথার মধ্যে সদ্বুদ্ধি এসে গেল।
দৌড়তে শুরু করলেন। দেখো দৌড়তে 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 দেখা যায় 11 জন বৈষ্ণব নৌকায় গিয়ে উঠে গেছেন, পার হয়ে চলে যাবেন, কিন্তু একজন বৈষ্ণব যে ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছেন, বাস দৌড়ে গিয়ে চরণে পড়ে গেলেন। হে মহারাজ, আমি আপনাকে অনেক অবজ্ঞা করেছি, অনেক তিরস্কার করেছি, আপনি আমার অপরাধ ক্ষমা করুন, আপনি কে, কৃপা করে আমাকে পরিচয় দিন। আমি আপনার এই বেশভূষা, আপনার এই রোগ সুখ ব্যাধি দর্শন করে আমি প্রথম থেকে আপনাকে অবজ্ঞাই করে যাচ্ছি, অবজ্ঞাই করে যাচ্ছি। আপনি কি ভগবান শ্রীকৃষ্ণ? আপনি কি আমাকে পরীক্ষা করার জন্য এরকম রূপ ধারণ করে এসেছেন? আপনি সদয় হয়ে কৃপা করে আমাকে আপনার আসল রূপ দর্শন করান। তখন ভগবান আসল রূপ ধারণ করলেন। ধারণ করে বললেন, রাজন, তুমি যে বৈষ্ণব সেবা এতদিন দিয়েছ, সেই বৈষ্ণব সেবার ফলে তুমি লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পর্যন্ত নিত্য গোলকধামে বাস করবে, কিন্তু আমার এই প্রসাদকে অবমাননা করে তুমি কুকুরকে খেতে দিয়েছিলে বলে এক জন্ম তোমাকে কুকুরজনী প্রাপ্ত হতে হবে। এক জন্ম তোমাকে কুকুরজনী প্রাপ্ত হতে হইবে। এই বলেই ভগবান সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন। ভগবান যখন সেখান থেকে অদর্শন হয়ে চলে গেলেন, তখন রাজার টনক নড়ে গেল, বড় অনুশোচনা আসলো, এবং তিনি সেই অনুশোচনায় তপ্ত হতে 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 তিনি মারাই গেলেন। মারা যাওয়ার পরে যখন তিনি ধর্মরাজ যমের কাছে গিয়ে পৌঁছিলেন, ধর্মরাজ যম তখন তিনাকে বিচার করে বললেন, আপনি অনন্ত অনন্তকাল পর্যন্ত বিষ্ণুধামে বিষ্ণুর সঙ্গে বসবাস করতে পারবেন, কিন্তু এক জন্ম আপনাকে কুকুর হয়ে আসতে হবে। এখন আপনি এই কুকুর জন্মটা আপনি আগে ভোগ করতে চান না পরে ভোগ করতে চান বলেন? তিনি বললেন, আমার একটা ভুলের কারণে যখন এক জন্ম কুকুর জন্ম, তাহলে এটি আগে ভোগ করে নিই, তারপরে তো আর আমার জন্ম হবে না, আর যদিও হয় তো ভগবত কৃপাতে হতে। সেই কারণে ওই বিশেষণ নামক রাজা এই নবদ্বীপে এসে কুকুর জনিতে এসে জন্মগ্রহণ করেছিলেন। আমি সেটাকে দেখতে পেয়েছি বলে এই কুকুর ছানাটা আমার কাছে রেখেছি, আমি আর অন্য কাউকে দান করি নাই, অন্য কারোর কাছে দেই নাই। মহাপ্রভু 5 বৎসর বয়সে কুকুরের মুখ দিয়ে হরিনাম কীর্তন করিয়ে দিয়েছিলেন। চিন্তা করতে পারছেন মহাপ্রভুর কি শক্তির কথা, মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। এই জন্য বললেন যে বৈষ্ণব সেবা তো ভালো, কিন্তু বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে যায় তাহলে তো লাভ হয় না। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে নিগরাজার কাহিনীর কথা বললেন। এই নিগরাজা পৃথিবীতে যে পরিমাণের গাভী দান করেছিলেন ব্রাহ্মণদেরকে, তত গাভী আজ পর্যন্ত কেউ দান করতে পারে নাই। যদি দাতাদের মধ্যে নাম হয় তাহলে নিগরাজার নাম সবার আগে আসবে। তিনি এত বড় দাতা ছিলেন, এত বড় দাতা ছিলেন, কিন্তু একটু ভুল। একদিন তিনার কাছে পর্বত নামক এক ব্রাহ্মণ এসেছিলেন, তিনাকে একটা গাভী দান করেছেন, আর তারপরে আরেক ব্রাহ্মণ এসেছে, ওই গাভীটাই তিনার দলে এসে মিশে গেল, তিনি আবার দান করে দিয়েছিলেন, যার ফলে তিনাকে কিকলাস জনিতে গিয়ে জন্মগ্রহণ করতে হয়েছিল, কাকলাস হয়ে জন্মগ্রহণ করতে ছিল এক জন্ম। তাহলে এতে দেখা গেল কি, আমাদের পাপ পাপই থেকে যায়, পুণ্য পুণ্যই থেকে যায়। পাপের দ্বারা পুণ্যের ক্ষয় হচ্ছে না, পুণ্যের দ্বারা পাপের ক্ষয় হচ্ছে না। সেটা আলাদা আলাদা সম্পূর্ণভাবে বিচার। পাপ করলে তার প্রায়শ্চিত্ত করতেই হবে, ভোগ করতেই হবে। এই জন্য বললেন যে হ্যাঁ, বৈষ্ণব সেবা দেওয়া তো অতি উত্তম, কিন্তু বৈষ্ণব সেবা দিতে গেলে
আগে সেটা বিচার করে দেখে শুনে বুঝে করো, কমই করো, বেশি অতিরিক্ত আমার দেওয়ার দরকার নেই। সীমিত, যতজনের মধ্যে তুমি সীমিত রাখবে সেবার মধ্যে ততজনের সেবাই, এতেই তোমার মঙ্গল, এতেই তোমার কল্যাণ হয়ে যাবে। আমরা দেখতে পেয়েছি দেবর্ষি নারদের জীবনী কথা। দেবর্ষি নারদের জীবনীতে লেখা আছে, তিনি বললেন যে আমি ছিলাম এক দাসী পুত্র, আমার নাম ছিল দুঃখী, কিন্তু আমি 4 মাস বৈষ্ণব সেবা করেছিলাম। যে বৈষ্ণব যা বলছে আমি তাই সেবা করে গিয়েছি। কেউ বলছে আমার পা টিপে দাও, কেউ বলছে আমার হাত টিপে দাও, কেউ বলছে আমার কাপড় ধুয়ে দাও, কেউ বলছে আমার জন্য ফুল নিয়ে আসো, কেউ বলছে আমার জন্য তুলসী নিয়ে আসো, কেউ বলছে আমার কাপড়টা রুদ্রে দাও। যে বৈষ্ণব যা আদেশ করেছে আমি তাহা শিরোধার্য করে মাথা পেতে সেটা গ্রহণ করেছি। এবং প্রতিদিন বৈষ্ণবরা প্রসাদ পেয়ে ওঠার পরে বৈষ্ণবদের পাতের মধ্যে যে সমস্ত অদরামৃত থাকতো সেই সমস্ত অদরামৃত নিয়ে আমি বসে বসে খেতাম। মাত্র 4 মাস আমি বৈষ্ণব সেবা করেছি, বৈষ্ণবের অদরামৃত পেয়েছিলাম, যার ফলেতে আমি আজ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ হতে পেরেছি। ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ হতে পেরেছি, আমি ভগবান বিষ্ণুর প্রিয় ভক্ত হতে পেরেছি। কিসের দ্বারা? বৈষ্ণব সেবার দ্বারা। কিসের দ্বারা? বৈষ্ণব অদরামৃত গ্রহণের দ্বারা। এমনই শক্তি বৈষ্ণব অদরামৃত। মহাপ্রভুর চরণ ধৌত জল চরণামৃত মহাপ্রভু প্রকট লীলাতে কেউ খেতে পারত না, কাউকে দিতেন না। তাই মহাপ্রভু এমন এক জায়গায় গিয়ে পা ধুইতেন যেখানে কেউ জল নিয়ে গ্রহণ করতে না পারে। কিন্তু আমরা দেখতে পাই একমাত্র রঘুনাথ দাস গোস্বামীর কাকা কালিদাস, তিনি মহাপ্রভুর 3 অঞ্জলি চরণামৃত পান করেছিলেন। কিসের দ্বারা? বৈষ্ণব অদরামৃত গ্রহণের দ্বারা। কিভাবে বৈষ্ণব অদরামৃত গ্রহণের দ্বারা? বললেন যে পৃথিবীতে এই নবদ্বীপে হেন কোনো বৈষ্ণব নাই যার অদরামৃত কালিদাস গ্রহণ করেন নাই। যেখানেই বৈষ্ণব সেবা হতো সেখানেই তিনি চলে যেতেন, কোনো নিমন্ত্রণ নেই, নিমন্ত্রণের প্রয়োজনও নেই। অনেকে বলে না আমার তো এখানে নিমন্ত্রণ নাই, আমি যাব না। নিমন্ত্রণ নাই, যাব কেন? আমি যাব না। কিন্তু কালিদাস এমন ব্যক্তি ছিলেন তার নিমন্ত্রণের কোনো প্রয়োজন হতো না। কালি কানের মধ্যে শুনেছেন আজকে অমুক গ্রামে অমুকের বাড়ি বৈষ্ণব সেবা, বাস গিয়ে উপস্থিত। সঙ্গে তিনি একটা টিফিন বক্স নিয়ে যেতেন। বাড়ির বাইরে বসে আছেন, পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, শ্রবণ করতেছেন, সব বৈষ্ণবরা প্রসাদ পেতে বসেছেন, তিনি এক পাশে দাঁড়িয়ে দর্শন করতেছেন। বৈষ্ণবরা প্রসাদ পাওয়ার পরে কি হয়, ওই আগেরকার দিনে কলা পাতার মধ্যে তো খাওয়া দাওয়া হতো, সবাই কলা পাতা নিয়ে একটা গর্তের মধ্যে ফেলে দিত, একটা জায়গার মধ্যে। সেই গর্তের মধ্যে নেমে প্রত্যেকটা পাতার থেকে কেচে কেচে তুলে 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 টিফিন বক্স ভর্তি করে নিয়ে চলে আসতেন, এনে বসে খেয়ে নিতেন। নিমন্ত্রণেরও দরকার নাই, আমার প্রসাদেরও দরকার নেই, তো ফেলে দেওয়া জিনিস। এইভাবে তিনি বৈষ্ণব অদরামৃত গ্রহণ করেন। তো একবার কথা প্রসঙ্গে আলোচনা হইতে হইতে একটা কথা উঠল যে ঝরু ঠাকুর নামে একজন বৈষ্ণব আছে, সেই বৈষ্ণবের অধরামৃত কেউ গ্রহণ করতে পারে না, কারণ তিনি কখনো কাউকে অধরামৃত দেন না, তিনি কখনো কাউকে পায়ে ধরে প্রণাম করতে দেন না। ঝরু ঠাকুর অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন, এই জন্য তিনি এখন বৈষ্ণব সভাতেও যেতে পারেন না। ঘরেতেই রান্না করে ভগবানের ভোগ দেন, প্রসাদ পান। গৃহস্থ বৈষ্ণব স্বামী স্ত্রী দুজন এইভাবে চলতেছে। কালিদাস চিন্তা করলেন তাহলে তো সেই ঝরু ঠাকুর বৈষ্ণবের প্রসাদ আমার পেতে হবে।
কিন্তু ঝরু ঠাকুর ছিলেন একেবারে নিম্ন স্তরের জাতি উৎপন্ন হয়েছিলেন, নিম্ন বর্ণের। যদিও শাস্ত্রে আমাদেরকে বলছে বৈষ্ণবের কোনো জাতিবুদ্ধি করতে নাই, বৈষ্ণবেতে যদি কেউ জাতিবুদ্ধি আনে তাহলে তিনি নরকগামী হবেন। সে ব্রাহ্মণ থেকে হোক, ক্ষত্রিয় থেকে হোক, বৈশ্য থেকে হোক, শূদ্র থেকে হোক, অন্তর্জ থেকে হোক, জাতিবুদ্ধি করতে নাই। আর জাতিবুদ্ধি না করার জন্যই শাস্ত্রে আমাদেরকে কি বলছেন, বলছেন কখনো কোনো বৈষ্ণবের পূর্ব আশ্রমের কথা জিজ্ঞেস করবেন না। পূর্ব আশ্রমের কথা কখনো কোনো ত্যাগী বৈষ্ণবকেই জিজ্ঞেস করতে নাই। কারণ যখনই আপনি জিজ্ঞেস করবেন তখন তার প্রতি আপনার একটা হীন ভাব এসে যাবে। যে শ্রদ্ধা, যে ভক্তি নিয়ে আপনি তার কাছে গিয়েছিলেন সেটা আপনার কমে যাবে। সেই শ্রদ্ধা, সেই ভক্তি, সেই ভাব আপনার থাকবে না। এই জন্য বৈষ্ণবদেরকে পূর্ব আশ্রমের কথা জিজ্ঞেস করা নিষিদ্ধ। শাস্ত্রে বলছেন জিজ্ঞেস করবেন আপনার শ্রী গুরুপাঠ কোথায়, আপনার আশ্রম কোথায়, আপনার ঠাকুরাঙ্গিনা কোথায়। জিজ্ঞেস করতে পারেন আপনি কোন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, কোন পরিবারের অন্তর্ভুক্ত। জিজ্ঞেস করতে পারেন যে আপনার গুরু পরম্পরা কত, আপনার যুগপীঠ কি, আপনার প্রেমপট কি, ইত্যাদি প্রশ্ন করা যায়। কিন্তু এটা জিজ্ঞেস করা নয় আপনার জন্ম কোথায় হয়েছিল, আপনার বাবার নাম কি, আপনার মায়ের নাম কি, আপনারা কয় ভাই, আপনারা কয় বোন। এইগুলা বৈষ্ণবদেরকে জিজ্ঞেস করা অবাঞ্ছনীয়, নিষেধ করছেন। কারণ এখানে অপরাধ এসে যায়, হীনবুদ্ধি এসে যাবে, শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে নিষেধ করে গিয়েছেন। তো ঝরু ঠাকুর সেই নিম্ন বর্ণের, নিম্ন শ্রেণীর বংশে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছেন। নিজেকে সর্বদাই তিনি দৈন্যভাবে রাখেন। এই জন্য বৈষ্ণব সেবাতেও তিনি বেশি যান না। কালিদাসের ইচ্ছা হলো আমি এহেন বৈষ্ণবের অদরামৃত গ্রহণ নাই, আমার গ্রহণ করতে হবে। তো কিভাবে সেই বৈষ্ণবের অদরামৃত গ্রহণ করব? এই বৈষ্ণব তো কাউকে অধরামৃত দেয় না। এখন জোর করে যদি আমরা কোনো বৈষ্ণবের অধরামৃত গ্রহণ করি আর বৈষ্ণব যদি দুঃখ পায়, তাহলে সেই অধরামৃত গ্রহণে কোনো লাভ হইবে না। কোনো বৈষ্ণবের চরণ ধরে প্রণাম করলে যদি সেই বৈষ্ণব দুঃখ পায়, তাহলে তার চরণ ধরে প্রণাম করেও আমাদের লাভ হইবে না, কল্যাণ হইবে না। অথচ বৈষ্ণবের চরণাধূলি নিতে হবে, বৈষ্ণবের অধরামৃত খেতে হবে। কালিদাস তখন কি করলেন, তখন ছিল জ্যৈষ্ঠী মাস সময়, জ্যৈষ্ঠী আষাঢ় মাস। তিনি কয়েকটা পাকা, একেবারে তুলতুলে লুতলুতে পাকা আম আর 10টা একটা কলা পাতার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে বেঁধিয়ে নিয়ে একেবারে গিয়ে উপস্থিত হয়েছেন। দুই বৈষ্ণবের মধ্যে দূর থেকে দণ্ডবত প্রণাম, আলিঙ্গন আদি হলো, বসলেন, ইষ্টগোষ্ঠী হলো, কৃষ্ণ কথা আলোচনা হলো। কৃষ্ণ কথা আলোচনা করতে করতে এইবার বের করেছেন ঝোলার থেকে, এই যে আমি একটু আম এনেছি, আপনার ঠাকুরকে দিবেন, দিয়ে আপনি প্রসাদ পাবেন। ঝরু ঠাকুর বললেন আমি তো নিম্ন শ্রেণীতে জন্মগ্রহণ করেছি, আমি রান্না করে ভোগ দিলেও আপনি প্রসাদ পাবেন না, কারণ আপনি রঘুনাথ দাস গোস্বামীর কাকা। তাই বলছে না, কোনো অসুবিধা নাই, আপনি রান্না করে ভোগ দিলেও আমি প্রসাদ পাবো। কিন্তু আপনি প্রসাদ পেতে পারেন, কিন্তু সমাজ আপনাকে একঘর করে দিবে। সেই সময়ে সমাজ ব্যবস্থা এমনই কঠিন ছিল, সমাজের মুরলরা তখন এমনই ছিলেন। আমি চাই না আমার বাড়ি সেবা গ্রহণ করে আপনি একঘর হয়ে থাকেন, সমাজ থেকে বিচ্যুত হতে, এটা চাই না। আমাদের পাশে একটা ব্রাহ্মণ বাড়ি আছে, ওই বাড়িতে, ওই গুসাই বাড়িতে আপনার সেবার ব্যবস্থা করে দেই। না, লাগবে না। কারণ ব্রাহ্মণ হইয়াও যদি সে অবৈষ্ণব হয়,
তথাপিও তাহার আলাপে পুণ্য যায় ক্ষয়। সে ব্রাহ্মণ বাড়ি হতে পারে, কিন্তু সেটা অবৈষ্ণব বাড়ি, সেখানে সেবা গ্রহণ করা যাবে না। আর তাছাড়া আমি তো খাওয়া দাওয়া করেই প্রসাদ পেয়েই এসেছি, আমি এসেছি শুধু খালি আপনাকে একটু দেখার জন্য, আপনাকে দেখার জন্য। তাহলে বসো, তাহলে আমি আমটাকে আমানি করে ভগবানের ভোগ দিচ্ছি। না না, ওটা আপনিই ভোগ দিয়ে আপনিই পাবেন, আপনার জন্যই এনেছি, আমি তাহলে চললাম। আরে বাবা, তুমি আসলে খালি মুখে আমার ঘর থেকে চলে যাবে, তাতে কি হয়েছে? আমি তো অসন্তুষ্ট নই। আপনার চরণ যে দর্শন করতে পেরেছি, আপনার সঙ্গে দেখা করতে পেরেছি, আপনার সঙ্গে দুটো কৃষ্ণ কথা আপনার মুখ থেকে শ্রবণ করতে পেরেছি, এতেই আমি তৃপ্তি, এতেই আমি প্রসন্ন। আর থেকে বেশি কিছু আমি চাই না। আচ্ছা বাবা, তো তুমি কোন দিক থেকে আসলে? না, এই সপ্তগ্রাম থেকে বেরিয়ে আমি এইভাবে ঘুরে। আরে, এ তো অনেক জায়গা ঘুরে এসেছো, এই দিকে আসো, আমি তোমাকে একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, একেবারে শর্ট রাস্তা। ঠিক আছে। ঝরু ঠাকুর লাঠি ভর দিয়ে দিয়ে যাচ্ছেন, আর পিছনে পিছনে যাচ্ছেন কালিদাস। বেশ কিছু দূর যাওয়ার পরে কালিদাস বলতেছেন, আপনি বৃদ্ধ মানুষ, অনেকটাই তো হেঁটে এসেছেন, এইবার আমি সোজা এই রাস্তা ধরে চলে যেতে পারবো, আপনি আপনার গৃহে গিয়ে বিশ্রাম করুন, ঠাকুরের ভোগ দিয়ে আমপ্রসাদটা গ্রহণ করবেন। দুজনের মধ্যে কথাবার্তা বলে কালিদাস ঝরু ঠাকুরকে বিদায় দিয়ে দিলেন। ঝরু ঠাকুর এবার রওনা হয়ে গেছেন। তখন কালিদাস কি করলো, ওই মাটির থেকে পাঁচ ধুলি নিয়ে মাথায় মেখে নিল, হয়ে গেল তার বৈষ্ণব চরণ ধুলি প্রাপ্ত হওয়া। সে যদি বৈষ্ণবের চরণে ধরে প্রণাম করত, তাহলে তো বিপদ হয়ে যেত, তিনি তো লাফ দিয়ে 3 হাত পিছিয়ে চলে যেতেন এবং তিনি দুঃখ পেতেন। তোমার উদ্দেশ্য হলো আমি বৈষ্ণবের চরণধুলি গ্রহণ করব, তো পায়ে ধরলেই খালি কি চরণধুলি গ্রহণ করা যায়? না না, বৈষ্ণব যেখানে দাঁড়িয়েছিলেন, কথা বললেন, এখান থেকে চলে গেলেন, তো ওখানে তো তার চরণধুলি রয়েই গেল, সেখান থেকে নিয়ে ধারণ করে গায়ের মধ্যে মেখে নিয়েছেন। বৈষ্ণব দেখলেন না, বৈষ্ণব তো ফিরে চলে যাচ্ছেন, কোনো অপরাধ হলো না, আমার কার্যসিদ্ধি হয়ে গেল। এইবার তিনি চুরের মতন আবার পিছে পিছে ঝরু ঠাকুরের বাড়িতে এসে উপস্থিত। এসে একটা জঙ্গলের মধ্যে বসে আছে। প্রসাদ পাওয়ার পরে তারা উচিষ্টটা কোথায় ফেলে সেটা দেখার জন্য। তো এই ঝরু ঠাকুর ঘরে গেলেন, গিয়ে আম ঠাকুরের ভোগ লাগালেন। ভোগ লাগালে পরে আম প্রসাদ পেয়েছেন। আম প্রসাদ পেয়ে জানালার একটু দরজা জানালাটা খুলেই ঢিল মেরে ফেলে দিয়েছে, দিয়ে আবার জানালা বন্ধ করে দিয়েছেন। কালিদাস দেখে ফেললো, হ্যাঁ। সে আস্তে 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 গেল, গিয়ে সেই নোংরা জায়গা থেকেই ওখান থেকেই কলার পাঁচলটা তুলে নিল, নিয়ে ওটা বের করে ওই ঝরু ঠাকুর উচিষ্ট আমের আটিটা মুখে দিয়ে চুষতে, আর তো কিছু নাই। যে আমের আটিটা চুষে ঝরু ঠাকুর ফেলে দিয়েছিলেন, সেটাই কালিদাস তুলে মুখের মধ্যে নিয়ে চুষতে শুরু করে দিলেন। না কোনো ঘৃণা, না কোনো লজ্জা। যখন মুখের মধ্যে দিয়েছে, সঙ্গে সঙ্গে তিনার দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব এসে গেল, বিকার এসে গেল। যার অদরামৃত গ্রহণ করা হয়, তার গুণগুলা আমাদের দেহের মধ্যে আসে, এবং তার দোষ থাকলে দোষও আসবে। যার হাতে রান্না গ্রহণ করা হয়, তার দোষগুণ যারা সেবা গ্রহণ করে তার উপরে বর্ধিত হয়। এই জন্য যার তার হাতে খেতে নেই, যার তার অদরামৃত খেতে নেই, কারণটা হয়েছে। ঠিক তেমনি ভাবে যার শ্রাদ্ধ গ্রহণ করবেন, খাবেন, তার পাপ আপনি গ্রহণ করবেন। এই জন্য গরুর পুরাণ এবং বরাহ পুরাণে পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে কখনো স্বগোত্রের লোক ছাড়া অন্য গোত্রের কেউ মারা গেলে তার বাড়িতে গিয়ে শ্রাদ্ধে খাবেন না, কারণ ওই ব্যক্তির পাপ আপনি গ্রহণ করবেন। দৃষ্টান্ত দিয়েছেন, এক সাধু বাবা তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছেন, মহাত্যাগী, সর্বদা হরিনাম জপ করেন,
কৃষ্ণ নামে বিভোর, রাধা কৃষ্ণের উপাসনা করেন আর তীর্থ ভ্রমণ করেন। যেখানে মঠ মন্দির দেখেন সেখানে গিয়ে উঠেন, প্রসাদ পান, রাত্রি বিশ্রাম করেন, পরের দিন আবার তিনি রওনা হয়ে যান। এইভাবে চলতে 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 বেশ কিছুদিন গত হয়ে গিয়েছে। একদিন এক আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন। আশ্রমে গিয়ে উপস্থিত হয়েছেন হয়ে তিনি বলছেন যে আমি তো তীর্থযাত্রী, আমি তীর্থে তীর্থে ভ্রমণ করি এবং আমি স্বপাকী। আমার নিয়ম আছে, আমি যেখানে যাব সেখানেই আমি রান্না করেই প্রসাদ ভোগ দিয়ে পাই। আমি অন্যের হাতে সেবা গ্রহণ করি না। যদি আপনার আশ্রমের মধ্যে এরকম একটু সুযোগ সুবিধা থাকে তাহলে আপনি আমাকে দেন। এখন ওই আশ্রমধারী যিনি ছিলেন সাধু, তিনিও বলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আসুন যান ঠাকুরঘরে, এই যে রান্নাঘর, এখানে রান্না করুন, রান্না করে ভগবানের ভোগ দেন, ভোগ দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করুন। এখন অভ্যাগত বৈষ্ণব যখন কেউ আসে বা কোনো অতিথি যখন আসে তখন কি করি আমরা? উত্তম উত্তম দ্রব্য তিনাকে রান্না করার জন্য দিই। ভালোই আমি নিজে আলু সিদ্ধ অন্ন খেয়ে নিব, কিন্তু কোনো বৈষ্ণব বা কোনো অতিথি যখন আসবে তখন আমরা একটা ছানার রসা, এটা সেটা ভাজা বড়া কত কিছুর ব্যবস্থা করে দিই এবং ভালো চাল দিই, সুগন্ধি গোবিন্দভোগ চাল, কালিজিরা চাল, পোলাও চাল, যেগুলা পুষ্পান্নের চাল, উত্তম চাল আমরা দান করি। ঠিক তেমনিভাবে ওই আশ্রমে যাওয়ার পরেও আশ্রমের যে পূজারী তিনি উত্তম শুভ্র চাল দান করেছেন। সেই চাল দিয়ে রান্না হলো, ভোগ হলো, প্রসাদ পেলেন। প্রসাদ পাওয়ার পরে তিনাকে বিশ্রামের দেওয়া হলো ঠাকুর ঘরের বারিন্দায়। কারণ ঠাকুর ঘরের ভিতরে শয়ন করা নিষেধ, ঠাকুর ঘরের ভিতরে ঠাকুর প্রণাম করা নিষেধ। এই ঠাকুর এই যে দরজাটা আছে এর ভিতরে কখনো প্রণাম করতে নাই। যদি ঠাকুর ঘরের ভিতরে এই গর্ভ মন্দিরে কেউ প্রণাম করে এই জন্মে তার যত পুণ্য আছে সমস্ত নষ্ট হবে, পূর্বজন্মে যদি তার কোনো পুণ্য ফল থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। এই জন্য ঠাকুর ঘরের ভিতরে জপ করা নিষিদ্ধ, সন্ধ্যান্নিক করা নিষিদ্ধ, ঠাকুর ঘরের ভিতরে প্রণাম করা নিষিদ্ধ, ঠাকুর ঘরের ভিতরে শয়ন করা নিষিদ্ধ, ঠাকুর ঘরের ভিতরে হোম যজ্ঞ করা নিষিদ্ধ, বাইরে করতে হয়। এই জন্যই তো বিভিন্ন নিয়মের কথা। তো বাইরে শয়ন করেছেন উনি, পূজারীর মতন ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছেন। মধ্যরাত্রে তিনার মনের মধ্যে কি একটা ভাব আসলো, ঠাকুরের গায়ের অলংকার দেখে তিনার মধ্যে লোভ এসে গেল। রাধারানীর গলার মধ্যে সোনার চেন, কৃষ্ণের বাঁশি, রূপার বাঁশি, এইগুলা দেখে তিনার মনের মধ্যে এমন লোভ আসলো, রাত্রে 2টার সময় ঠাকুর ঘরের দরজা খুলে ঢুকে সব অলংকারগুলা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দে হাঁটা চলে গিয়েছে। পূজারী 4টার সময় ঘুমের থেকে উঠেছেন, ঠাকুর ঘরে যাবেন, মঙ্গল আরতি করবেন, গিয়ে দেখেন সাধু বাবা তো নাই, ঠাকুর ঘরের দরজা খোলা, ঠাকুরের অলংকার নাই। সর্বনাশ! এত কোন ঠক সাধু বেশ ধারণ করে এসেছিল, আর এত সাধু বেশের নিয়ম নীতিগুলা দেখাইলো, আর দেখিয়ে দেখো আমার সবকিছু নিয়ে চলে গিয়েছে। শুরু হয়ে গেছে কান্না, চতুর্দিকে হাহাকার, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। এই রকম রূপ ধারণ করে এক ব্যক্তি এসেছিল, সে আমার ঠাকুর ঘরে সমস্ত ঠাকুরের সোনাদানা অলংকার চুরি করে নিয়ে গেছে। আচ্ছা, ওই চুর মহারাজ, ওই সাধু বাবা 10 কিলোমিটার হেঁটে চলে গিয়েছেন। রাতে 2টা-3টার সময় বেরিয়েছেন, ভোরবেলা 4টা-5টা হয়ে গেছে। 10 কিলোমিটার তিনি হেঁটে চলে গিয়েছেন। 10 কিলোমিটার চলে যাওয়ার পরে এবার তিনার বাহ্যদশা এসে উপস্থিত হল। ল্যাট্রিন বাথরুমের চাপ দিল, তিনি সমস্ত কিছু রেখে দিয়ে এবার তিনি
গেলেন শৌচ করতে। শৌচ করে যখন তিনি জল স্নান করলেন নদীতে, স্নান করে এসে শুদ্ধ বস্ত্র পরিধান করলেন, সঙ্গে সঙ্গে তিনার মাথার মধ্যে সদ্বুদ্ধি এসে গেল, আরে আমি এ কি করলাম? আমি যে ভগবানের উপাসনা করি, যার জন্য আমি সব কিছু ত্যাগ করে দিয়েছি, আর তার সমস্ত অলংকার আমি চুরি করে নিয়ে আসলাম, এ কেমন করে হলো? এত আশ্চর্য কথা! আমার জীবনে তো কোনোদিন আমি এরকম কোনো চুরিবিদ্যা করি নাই, আর কোনো সময় মনে আসেও নাই। আজ আমার মনে এটা আসলো কেমন করে? জিজ্ঞেস করতে হবে ওই পূজারীকে। সাধু উল্টা রোয়ানা হয়ে গেছে, আর মন্দির থেকে চতুর্দিকে লোক বেরিয়ে গেছে সাধুকে ধরার জন্য। 5টা 5:30 পরিষ্কার হয়ে গেছে আকাশ, সব দিকে সাধুকে ধরে ফেলেছে। সবাই তো মারার জন্য উদ্যন্ত। সাধু বলছে, আমাকে এখন মারবেন না? হ্যাঁ, আমি চুরি করেছি, মারবেন, আমাকে শাস্তি দিবেন, থানায় দিবেন, যা কিছু করবেন, কিন্তু তার আগে আমার 2টা প্রশ্ন আছে। আমার 2টি প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত কেউ আমার গায়ে হাত তুলবেন না। চলো, আমি যাচ্ছি মন্দিরে। তিনাকে গাড়িতে বসিয়ে মন্দিরে নিয়ে উপস্থিত হয়ে গেল। মন্দিরে সবাই নিয়ে বসেছেন মিটিং। সাধু বাবা আগেই বললেন, হে পূজারী, তুমি যে কালকে আমাকে অন্ন ব্যঞ্জনাদি খেতে দিয়েছিলে, সেই দ্রব্য তুমি কোথা থেকে এনেছ? বলো, তুমি যে আমাকে খেতে দিয়েছো সেই দ্রব্য কোথায়? বলে, আমি তো এক বাড়িতে গিয়েছিলাম শ্রাদ্ধ করতে। তো শ্রাদ্ধ করলে ওখানে কি করে? একটা ভুজ্জি দান করে। তো কোথায় কোনো পাঠ করলে, কীর্তন করলে, হ্যাঁ, বা শ্রাদ্ধ শান্তি করলে, হোম যজ্ঞাদি করলে সবাই একটা ভুজ্জি দান করে। সেই ভুজ্জি দানের দ্রব্যই সব আপনাকে দিয়েছিলাম সেবার জন্য। আচ্ছা, ঠিক আছে, তাহলে যেই বাড়ির থেকে আপনি এই ভুজ্জি এনে আমাকে সেবার জন্য দিয়েছেন, চলো ওই বাড়িতে। কেন? প্রয়োজন আছে। তারপরে আমাকে মারবেন, পিটবেন, কাটবেন, থানায় দিবেন, যা কিছু করবেন, আগে চলো ওই বাড়িতে। ঠিক আছে, 10-15 জন লোক মিলে গাড়ি করে একেবারে গিয়ে ওই বাড়িতে উপস্থিত। এই পুরোহিত ঠাকুর আপনার বাড়িতে শ্রাদ্ধ কার্য করেছিলেন? হ্যাঁ। আপনারা এই পুরোহিত ঠাকুরকে ভুজ্জি দান করেছিলেন? হ্যাঁ। যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হয়েছে সেই ব্যক্তি কি করতেন? কি কর্ম করে তিনি জীবিকা নির্বাহ করতেন? বলে, তিনি তো এক মস্ত বড় চোর ছিলেন। সারা জীবন সে চুরিবিদ্যা করে এই বাড়ি ঘর বানিয়েছে, এই ধন সম্পত্তি বানিয়েছে। তিনি মারা যাওয়ার পরে তার ছেলেরা শ্রাদ্ধ করেছেন, ইনি এসে শ্রাদ্ধ করিয়েছেন, আর এই শ্রাদ্ধের ভুজ্জি দ্রব্য দান করেছেন, আর সেই ভুজ্জি দ্রব্য আমি গ্রহণ করেছি, তাই আমার ভিতরে চুরির ভাব এসেছে। যার উপাসনা করে আমি, তার অলংকার চুরি করে নিয়ে গেছি। কিসের জন্য? এই আহারের জন্য। এই খাদ্য দোষ, এই খাদ্য দোষের কারণে আমার এই অবস্থা হয়েছে। কিন্তু যখন আমি শৌচেতে গেলাম, শৌচ করে স্নান করে শুদ্ধ হয়ে আসলাম, আমার বুদ্ধি তখন শুদ্ধ হয়ে গেল, আমার বুদ্ধি শুদ্ধ হয়ে গেল। তাহলে দ্রব্যের উপরেও ক্রিয়া করে। শ্রীধাম বৃন্দাবনেও তার দৃষ্টান্ত দিয়েছেন। বঙ্গদেশেতে এক মহাবেশ্যা বাস করতেন। সেই পতিতা রমণী সারা জীবন বেশ্যাবৃত্তি করে প্রচুর ধন সম্পত্তি অর্জন করেছিলেন। বৃদ্ধ বয়স যখন তিনার আসলো, তখন তিনি সেই ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং আগের সঞ্চিত অর্থের দ্বারাই তিনি চলতেছেন। একদিন বেশ কিছু মহাজনগণ, মহান্তগণ হরিনাম সংকীর্তন করে করে তিনার এই বাড়ির সামনে দিয়ে যাচ্ছেন।
ওই পতিতা রমণী দৌড়ে এসে বৈষ্ণবদেরকে দণ্ডবত প্রণাম করলেন। প্রণাম করে তিনার নিজের জীবনের পাপের কথা তিনি বললেন। বুঝেছেন? আমি সারা জীবন এইভাবে অর্থ উপার্জন করেছি জীবিকা নির্বাহ করার জন্য, এতে আমার পাপ হয়েছে, মৃত্যুর পরে আমাকে ঘোর নরকে বাস করতে হইবে। কিন্তু শাস্ত্রে এও বলছে, মৃত্যুর পূর্বে যদি কেউ পাপের প্রায়শ্চিত্ত করে ফেলে তাহলে মৃত্যুর পরে তাকে আর ঘোর নরকে যেতে হবে না। অতএব আপনাদের কাছে আমার অনুরোধ, বলেন তো মৃত্যুর পূর্বে আমি কি প্রকার প্রায়শ্চিত্ত করলে আমার এই পাপের নাশ হইবে? বৈষ্ণবগণ বললেন, তুমি এই অন্যায়ভাবে অধর্মভাবে দেহ বিক্রি করে দ্বারা তুমি যে অর্থ উপার্জন করে এই বাড়িঘর বানিয়েছ, সব বিক্রি করে দান করে দাও। ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত শুদ্ধ সদাচার সম্পূর্ণ এক বৈষ্ণবের কাছ থেকে আপনি দীক্ষা গ্রহণ করুন আর ভজন করুন। এক হরি নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। হরিনাম করুন। লক্ষ হীরা, বাংলাদেশের বেনাফুল যে লক্ষ হীরা বাস করতেন, রামচন্দ্র খান এই আমাদের নামাচার্য হরিদাস ঠাকুরকে পতন করার জন্য সেই লক্ষ হীরা নামক বেশ্যাকে পাঠিয়েছিলেন। 3 দিন সেই বেশ্যা হরিদাস ঠাকুরের কাছে গিয়েছিলেন। হরিদাস ঠাকুরের নামে প্রেমেতে মত্ত হয়ে তিনি হরিদাস ঠাকুরের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। মস্তক মুন্ডন করে পরে তিনি মহান্তি হয়ে গেলেন, পরম বৈষ্ণবী হয়ে গেলেন। আজ অবধি বেনাপোলে তিনার সেই আশ্রম আছে। পাপ থেকে মাফ হয়ে গেলেন, নির্মূল হয়ে গেলেন। আপনিও তাই করুন। বলে তাহলে এক কাজ করেন, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন আর আমি গুরু দক্ষিণা রূপে এসব আপনাকে দান করে দেব। না, দীক্ষা আমি তোমাকে প্রদান করতে পারি, কিন্তু তোমার অসৎভাবে উপার্জিত দ্রব্য আমি গ্রহণ করব না। কে গ্রহণ করবে? এই গ্রামের সবাই জানে আমি যে মহাবেশ্যা, এটা এতই এলাকার সবাই জানে। যাকে আমি দান করতে যাব সেই তো গ্রহণ করবে না, তাহলে কি করা যায়? বলে সব কিছু বিক্রি করে টাকা নিয়ে বৃন্দাবন চলে যাও। বৃন্দাবনের লোক তো তোমাকে চিনে না, বৃন্দাবনের লোক তো তোমাকে জানে না, ওখানে গিয়ে তুমি বৈষ্ণব সেবা দিয়ে দাও, তোমার সমস্ত পাপে নির্মূল হয়ে গেল। তুমি অন্যায় অধর্মভাবে অর্থ উপার্জন করলে আর সৎপথে ব্যয় করলে, বাস তোমার পাপের নির্মূল হয়ে গেল। সেই সমস্ত টাকা পয়সা নিয়ে তিনি গিয়ে শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়েছিলেন। গোবিন্দ মন্দিরের পূজারীকে বললেন যে আমি 84 কোষ ব্রজমণ্ডলের যত বৈষ্ণব আছে সমস্ত বৈষ্ণবের ভোজন করাইতে চাই, সবাইকে অর্থ দান করব, বস্ত্র দান করব। তুমি কোন দেশের রানী গো? তুমি 84 কোষ ব্রজমণ্ডলের যত বৈষ্ণব আছে সবাইকে তুমি ভোজন করাবে, অর্থ দান করবে, বস্ত্র দান করবে। কত টাকার প্রয়োজন? কোনো অসুবিধা নাই, যত টাকার প্রয়োজন হয় আমি দেব। এই দেখো গয়না গাটি খোলা শুরু হয়েছে। বাবা কি সুন্দর সুন্দর সোনার গয়না, এই দেখো টাকা, এই দেখো পয়সা, মোহর। তুমি এত টাকা পেলে কোথা থেকে? তখন তিনি সত্যি কথা বলে দিয়েছেন, আমি সারা জীবন বেশ্যাবৃত্তি করে এই ধন উপার্জন করেছি। রাম 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 রাম। তোমার এই সমস্ত দ্রব্য আমরা গ্রহণ করব না। না, তোমার অসৎ পয়সার উপার্জিত অর্থ আমি বৈষ্ণব সেবায় লাগাতে পারবো না, এইটা আমি ভগবানকেও দিতে পারবো না। যাও, তোমারটা নিয়ে তুমি চলে যাও। যমুনার ধারে গিয়ে তিনি বসে গেলেন আর ভগবানের শরণাপন্ন হলেন। হে ভগবান, আমার সারা জীবনে যা রোজগার করেছিলাম সব আমি তোমাকে অর্পণ করার জন্য এসেছিলাম, কিন্তু তোমার পূজারী তা গ্রহণ করলেন না।
তাহলে এই অর্থ নিয়ে আমি কোথায় যাব? অর্থ এখন অনর্থের মূল হয়ে পড়েছে, এতে প্রাণও যেতে পারে আমার। অতএব হে ভগবান, তুমি যদি আমার অর্থ গ্রহণ না করো, তুমি যদি আমার এই সোনাদানা গ্রহণ না করো, তাহলে আমিও অন্নশন ব্রত করে বৃন্দাবনে মারা যাব, মানে জল পর্যন্ত গ্রহণ করব না। অন্নশন ব্রত। যমুনার ধারে বসে গেলেন আর ভগবানের নাম জপ করতে শুরু করলেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, বৃন্দাবনে আজ পর্যন্ত 3 দিনের বেশি কেউ উপবাস থাকে না। যেন তেন প্রকারেণ তার খাবার এসে উপস্থিত হয়ে যাবে। স্বয়ং ভগবান নিজে এসে মুখে তুলে খাবার দেন। চিন্তামণি নাগা বাবা বেরিয়েছেন 84 কোষ পরিক্রমা করবে। কদমখণ্ডিতে আসার পরে তিনার মাথার মধ্যে, জটার মধ্যে কাঁটা লেগে গেছে, আর কিছুতেই জটা ছুটাতে পারেন না, কাঁটা থেকে ছুটাতেই পারছেন না, এমন লাগা লেগেছে। আর কি করবেন? উপায়, দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিনের দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী গিয়ে উপস্থিত। কৃষ্ণ মাথার থেকে, জটার থেকে কাঁটা ছুটিয়ে দিলেন আর রাধারানী মুখে তুলে খাওয়াই দিলেন। বুঝেছেন? এমনই মহিমা। সনাতন গোস্বামী পাদ, রূপ গোস্বামী পাদ, সবারই কি অবস্থা? সবাই ভগবানের কৃপা পেয়েছেন। বৃন্দাবনের 4 সিদ্ধ বাবা, তারাও এমন কি এই মাধবেন্দ্র পুরী পর্যন্ত ভগবানকে পেলেন। স্বয়ং ভগবান দুধ নেও, খাও। পুরী গোসাই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেন নাহি খাও, কিবা করো ধ্যান। ভগবান নিজে স্বয়ং প্রকট হয়ে যান সেবার জন্য, ভক্তের সেবার জন্য। ঠিক তেমনিভাবে ওই পতিতা রমণী, বেশ্যা রমণীর, কারণ সে তো আর এখন বেশ্যাবৃত্তি করতেছে না, সে এখন শুদ্ধ সদাচার সম্পূর্ণ বৈষ্ণবের নিকট থেকে দীক্ষা গ্রহণ করে এবার তিনি সাধন ভজন শুরু করেছেন। দীক্ষাকালে ভক্ত করে আত্মসমর্পণ, অতএব কৃষ্ণ তাকে করেন আত্মসম। এই জন্য দীক্ষার কিন্তু বিরাট মহিমা। দীক্ষার এত সুন্দর মহিমার কথা বর্ণন করে গিয়েছে। দীক্ষা গ্রহণ করা মাত্রই মানে পুনরায় নতুন জন্ম হয়, একে দ্বিজত্ব প্রাপ্ত হওয়া যায়, দ্বিতীয়বার জন্ম হয় দীক্ষায়। দীক্ষা মূলং জপং সর্বং দীক্ষা মূলং পরম তপ। জপ, তপ, তন্ত্র, মন্ত্র দীক্ষাই মূল হয়, আর দীক্ষা ভিন্ন সর্বকার্য হইবে ক্ষয়। যত প্রকারের দীক্ষা মন্ত্র পৃথিবীতে আছে, যত দেবদেবীর দীক্ষা মন্ত্র আছে, তার থেকে সর্বশ্রেষ্ঠ হলো কৃষ্ণ মন্ত্র। কৃষ্ণ মন্ত্রের উপরে আর কোনো দীক্ষা মন্ত্র নেই। কৃষ্ণ মন্ত্রের দীক্ষা 6 অক্ষর থেকে শুরু হয়েছে এবং 18 অক্ষর পর্যন্তই মন্ত্র আছে। তাই 18 অষ্টাদশ অক্ষর মন্ত্র হলো সমস্ত মন্ত্রের রাজা, আর তার সঙ্গে 24.5 অক্ষর হলো গায়ত্রী মন্ত্র। সেই মন্ত্র জপ করে তিনি শ্রীধাম বৃন্দাবনে উপস্থিত হয়েছেন। ভগবান আর থাকতে পারলেন না স্থির। ভগবান তখন গোবিন্দ মন্দিরের পূজারীকে বললেন, পূজারী, যে রমণী এসেছিল সোনাদানা নিয়ে, টাকা পয়সা নিয়ে, সাধু সেবা দিবে, বৈষ্ণব সেবা দিবে, সে 3 দিন ধরে অন্বেষণ করে সে যমুনার তীরে বসে আছে। তার ভজনেতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, প্রসন্ন হয়ে গেছি। অতএব তার দেওয়া দ্রব্য আমি অঙ্গীকার করতে চাই। ওই রমণীর কাছে যে সোনাদানা আছে সেইগুলা এনে আমার গায়ে পরাও। ভগবানের আদেশ, ওই সোনাদানা এনে আমার গায়ে পরাও, আমাকে সাজাও। আমার প্রিয় শ্রীমতী রাধারানীকে 16 সিঙ্গারে সাজাও এই সোনাদানা দিয়ে, আর তার টাকা নিয়ে 84 কোটি ব্রজমণ্ডলীর সমস্ত বৈষ্ণবের সেবার ব্যবস্থা করো। এখন ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পাওয়ার পরে পূজারী তো আর না করতে পারেন না। পূজারী গিয়ে উপস্থিত হয়েছেন, হয়ে সেই যমুনার তীর থেকে ওই রমণীকে নিয়ে আসলেন
এনে বললেন যাও তুমি গিয়ে আজকে ঠাকুরের সেবা করো, তুমি নিজের হাতে শ্রী গোবিন্দকে সাজাও, তুমি নিজের হাতে শ্রী রাধারানীকে সাজাও, যাও তুমি পূজা করো, আমি রান্না করতেছি। চিন্তা করছেন? বৈষ্ণব ধর্ম এমনই এক ধর্ম, সবারই প্রণতি, সবাইকে সেবা। বাস সেই বিশ্বরমণী মনে প্রাণে গোবিন্দকে সাজাচ্ছেন, পড়াচ্ছেন, শৃঙ্গার করছেন। আর পূজারী চতুর্দিকে নিমন্ত্রণ দিয়ে বৈষ্ণব সেবার ব্যবস্থা করলেন। শুরু হলো বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবাও হয়ে গেল। বৈষ্ণব সেবা হয়ে যাওয়ার পর যে সমস্ত বৈষ্ণবরা প্রসাদ পেয়ে বাড়িতে গেলেন, যাওয়ার পরে তাদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেল, মাথা খারাপ হয়ে গেল, তাদের ব্রহ্মচর্য নষ্ট হয়ে গেল। একই আমরা এতদিন যাবৎ ব্রহ্মচর্য পালন করে ধামে বাস করে ভজন করে যাচ্ছি, আজ আমাদের মনের মধ্যে এত কামনা, এত বাসনা কেন হলো? আজ আমাদের ইন্দ্রিয় এত চঞ্চল কেন হলো? কেনই বা আমাদের ব্রহ্মচর্য নষ্ট হলো? তার কারণ কি? সবাই এসে গোবিন্দ মন্দিরের পূজারীকে ধরেছেন। পূজারী বলো, তুমি যে কালকে ভান্ডারাটা দিলে, এই ভান্ডারার অর্থ কোথার থেকে এনে দিয়েছ, কি আশয়, কি বিষয়? এই ভান্ডারা খেয়ে আমাদের এই দুরবস্থা হলো কেন? পূজারী তখন বলছেন, বাবা আমি কিছু জানি না, সব ভগবত ইচ্ছা। ভগবান আমাকে স্বপ্নে দেখেছেন এই রমণী এই এই কাজ করতেন, এইভাবে অর্থ উপার্জন করেছিলেন, এখন স্বয়ং ভগবান বলতেছে শিকাত, আমি কি করব? তাই নাকি? হ্যাঁ। অর্থাৎ আমাকে কোনো দুষতে পারবেন না, আমি তো আগেই না করে দিয়েছিলাম, রমণীকে বের করে দিয়েছিলাম। এখন শ্রী গোবিন্দের কথাতে আমাকে এখন আবার তাকে এনে সেটা গ্রহণ করতে হলো, বৈষ্ণব সেবা দিতে হয়েছে। অতএব আমার কোনো দোষ নাই, তোমাদের যা কিছু বলার সব গোবিন্দকে জানাও, তিনার কাছ থেকে উত্তর নাও। সাধুরা বসে গেলেন গোবিন্দ মন্দিরে ধ্যান। আমাদের প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা উঠব না। আকাশবাণী হয়ে গেল, আকাশবাণী হয়ে গেল। কি আকাশবাণী? ভগবান তখন বললেন, আমি তো পরম ঈশ্বর, আমি তো স্বয়ং ভগবান, আমি সব কিছু খেয়ে হজম করতে পারি। তেজীয় সং ন দুষায় ব্রহ্মজতা সর্বভুক্ষ। আমার তেজ আছে, তাই আমি সব খেয়ে হজম করতে পারি। কিন্তু তোমাদের তো তেজ নাই, তোমরা কেন ভুরি ভোজন করতে গেলে বাবা? বলে আপনার প্রসাদ, আপনার নামে ভোগ লেগেছে, প্রসাদ হয়েছে, তাই আমরা করেছি। বলে প্রসাদ হলে কি হবে? ওখান থেকে তোমাদের কর্তব্য ছিল এক রঞ্চি প্রসাদ গ্রহণ করা, তাহলে তোমাদের এই দুরবস্থা হতো না। তোমরা ভুরি ভোজন প্রসাদ করেছিলে বলেই এই অবস্থা তোমাদের হয়েছে। আমি তো ঈশ্বর, আমি সবের দেওয়া সব কিছু গ্রহণ করতে পারি। আমি পাপকে পুণ্যতে রূপান্তরিত করে দিতে পারি, আমি বিষকে অমৃতে রূপান্তরিত করে দিতে পারি। বুঝেছেন? কিন্তু তোমরা জীব, তোমাদেরকে যখন প্রসাদ গ্রহণ করতে হবে তখন তোমাদেরকে বিচার করে প্রসাদ পেতে হবে। আর এই না গোবিন্দের প্রসাদ বলে দিলেই বিচারের প্রয়োজন আছে। এইভাবেই ভুরি ভুরি প্রমাণ আমাদেরকে দেখিয়েছেন। ঠিক তেমনি ভাবে একাদশী ব্রত আমাদের জীবের জন্য, একাদশী ব্রত ভগবানের জন্য নহে, মানুষের জন্য একাদশী ব্রত। তাই জগন্নাথ পুরীতে দেখবেন প্রতিদিন জগন্নাথ দেবের 25 মণ চালের অন্ন ভোগ হয়। একাদশী দিনও 25 মণ চালের অন্ন সেখানে ভোগ লাগবে। প্রতিদিন 54 বার ভোগ লাগে, দণ্ডে দণ্ডে ভোগ লাগে। আমাদের 60 দণ্ডে হলো দিন রাত্রি,
তার মধ্যে 6 দণ্ড ভগবান বিশ্রাম করেন, আর 54 দণ্ডই তিনার সেবা চলতেছে। একবার ভোগ হলো, সরে গেল, জায়গা পরিষ্কার হলো, আরেকবার ভোগ, ভোগ হলো, চলে গেল, জায়গা পরিষ্কার হলো, আরেকবার এসে ভোগ। জগন্নাথের হাত আর মুখ কখনো শুকায় না। একবার আচমন দিয়ে ভোগ লাগানি হলো, আবার আচমন দিয়ে পরিষ্কার হলো, আবার ভোগ লাগানি হলো, বাস চলছে। তথাপিও মহাপ্রভু যখন জগন্নাথপুরীতে ছিলেন, তিনি প্রতিটা একাদশী ব্রত নির্জলা করে গিয়েছেন। যদিও মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য করে গিয়েছেন। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না আচরিলে কখনো শিখানো না যায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু স্বয়ং তিনি প্রতিটি একাদশী ব্রত নির্জলা করে গিয়েছেন। জগন্নাথপুরীতে বাস করে যত উড়িয়া ঔরিয়া গৌরিয়া বৈষ্ণব ছিলেন, তারাও সবাই মহাপ্রভুর সঙ্গে ব্রত করে গিয়েছেন। এই জন্য একাদশী ব্রত সকলের জন্য, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, গৃহস্থ, ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস, সকলের জন্য একাদশী ব্রত। নর, নারী, শিশু, বৃদ্ধ, সবার জন্য একাদশী ব্রত। এই এক একটা একাদশী ব্রতের দ্বারা আমরা 100 জন্মের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, এমনই শক্তি একাদশী ব্রতের। তাই কোনো অবস্থাতেই একাদশী ব্রত ত্যাগ করতে নাই। সূচকে মৃতকে চৈব, আমাদের যত প্রকারের অসুখ আছে, সমস্ত প্রকারের অসুষেও ব্রত করা যাইবে। জাতক অসুষ, মরণাসুষ, জন্মাসুষ বা অন্যান্য অসুষ, যত প্রকারের অসুষ আছে, অসুষ অবস্থায় একমাত্র বিগ্রহ সেবা করা নিষিদ্ধ, ভগবানের মন্দিরের ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ, ভগবানের জন্য রান্না করা নিষিদ্ধ। অসুষ অবস্থায় গীতা ভাগবত হাতে নিয়ে পাঠ করা নিষিদ্ধ। শ্রবণ করতে কোনো নিষেধ নাই, হরিনাম কীর্তন করতে কোনো নিষেধ নাই, তিলক ধারণ করতে কোনো নিষেধ নাই, একাদশী আদি ব্রত করতে কোনো নিষেধ নাই, গুরুমন্ত্র জপ করতে আহ্নিক করতে কোনো নিষেধ নাই, হরিনামের মালা জপ করতে কোনো নিষেধ নাই। আপনি আপনার যে বিধি বিধান অনুসারে সংখ্যাপূরক আপনি নাম করে যাচ্ছেন, ভজন করে যাচ্ছেন, আপনার নিত্যক্রিয়া আপনি করে যেতে পারতেছেন। এইভাবে দেখিয়ে গেলেন আমাদের মনুষ্যদের কি কি করা কর্তব্য, কি অকর্তব্য। প্রতিটা মানুষের মনুষ্য ধর্মের কথা আলোচনা করতে গিয়ে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আমাদেরকে বললেন কি? বললেন নহি অন্য শিব পন্থা বিশেষ সংস্মৃতা বহি বাসুদেবে ভগবতী যত অন্যতা ভবে নতু অন্য শিবপন্থা। হে জীবগণ, অন্য রাস্তা ধরলে তোমরা মুক্তি লাভ করতে পারবে না। আজকালকে যে সমস্ত মানুষ অন্যান্য দেবদেবীর মন্ত্রে দীক্ষা গ্রহণ করে যাচ্ছেন, অন্যান্য দেবদেবীর উপাসনা করে যাচ্ছেন, তারা মুক্তি লাভ করতে পারবে না। কেন? বলে অন্যান্য দেবদেবীর হাতে তো মুক্তি নাই, মুক্তি তো একমাত্র ভগবানের কাছে আছে। আর মুক্তি হলেন ভক্তি দেবীর দাসী। ভক্তি দেবী যার উপরে কৃপা করবেন তার একমাত্র মুক্তি হইবে। আর ভক্তির কথা বলতে গিয়ে বললেন একমাত্র কৃষ্ণ ভক্তির কথাই বর্ণন করে গিয়েছে। অতএব কৃষ্ণ ভক্তই হতে হবে, কৃষ্ণ মন্ত্রেই দীক্ষা গ্রহণ করতে হবে, তবেই আমাদের কল্যাণ হয়ে থাকবে। তাই বলছেন ভক্তিকে আশ্রয় করো, ভক্তি মন্দিরে প্রবেশ করো। ভক্তি মন্দিরে প্রবেশ করতে গেলে
আমাদেরকে 9টা সিঁড়ি পার হতে হবে। ওই মন্দিরটা একটু উঁচা, ওই মন্দিরের উঠতে গেলে 9টা সিঁড়ি আছে। প্রথম সিঁড়ির নাম হলো শ্রদ্ধা, দ্বিতীয় সিঁড়ির নাম হলো সাধু সঙ্গ, তৃতীয় সিঁড়ির নাম হলো গুরুচরণ আশ্রয় ভজন ক্রিয়া, চতুর্থ সিঁড়ির নাম হলো অনর্থ নিবৃত্তি, পঞ্চম সিঁড়ির নাম হলো নিষ্ঠা, ষষ্ঠ সিঁড়ির নাম হলো রুচি, সপ্তম সিঁড়ির নাম হলো আসক্তি। এই শ্রদ্ধা থেকে আরম্ভ করে আসক্তি পর্যন্ত যে 7টা সিঁড়ির কথা বর্ণন করে গিয়েছেন, এই 7টা সিঁড়িকে বলা হয় সাধন ভক্তি। সাধন ভক্তি যাজন করতে 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 যখন এই সাধন ভক্তি পুষ্ট হয়ে যাবে, তখন আপনি লাভ করবেন ভাব ভক্তি। আর ভাব ভক্তি যখন পরিপূর্ণ আকারে পুষ্ট হবে, তখন আপনি লাভ করবেন প্রেম ভক্তি। আর প্রেমের দ্বারাই ভগবানকে লাভ করতে পারবেন। বিনা প্রেম সে নাহি মিলে নন্দ লালা। তাহলে প্রেম ভক্তিটা আসবে কোথা থেকে? প্রেম ভক্তি আসবে সাধুগুরু বৈষ্ণবীর সেবা থেকে। ভক্তি কখনো আপনি কারো হৃদয়ের মধ্যে উদয় হন না, কারো হৃদয়ের মধ্যে প্রকাশ হন না, কারো হৃদয়ের মধ্যে বর্ধিত হন না। এই ভক্তি বর্ধিত হয় ভক্তের কৃপায়। তাই ভক্ত সেবা, বৈষ্ণব সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবার দ্বারা এই ভক্তি আমাদের হৃদয়ে প্রকট হয়ে থাকেন। মহতের কৃপা না হলে কোনো কার্য সিদ্ধ নয়। কৃষ্ণ ভক্তি তো দূরের কথা, সংসার বন্ধন না হয় ক্ষয়। তাই সংসার বন্ধন থেকে মুক্ত হতে গেলে, ভক্তি বর্ধিত করতে গেলে আগে ভক্তির সেবা করো, নিঃস্বার্থে, স্বার্থবিহীন হয়ে, স্বার্থশূন্য হয়ে নিঃস্বার্থে সাধুগুরু বৈষ্ণবের সেবা করে যেতে হবে। তাহলে দেখবেন আপনার হৃদয়ের মধ্যে ভক্তি অটোমেটিক বাড়তে থাকবে। কৃষ্ণ কৃপা বিনা নাহি দুঃখের মোচন, থাকিলেই বা কোটি কোটি তপস্যা বিদ্যা ধন, যাই থাকুক না কেন তাতে কোনো লাভ হইবে না। তাই কৃষ্ণ ভক্তির মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি লাভ করতে গেলে आगे साधु संग करते हबे, सत्संग करते हबे। जिसका जीवन में मिला सत्संग है, इसका हर घड़ी आनंद है, आनंद है। जार जीवने सत्संग मिले गेछे तिनार आनंदई आनंद। ताई बोलछेन सत्संग करा, साधु संग करा, सतेर संग करले परे आमादेर कल्याण हये थाकबे। भगवान के पावार जन्य सत्संग एकांत प्रयोजनेर कथा वर्णन करे गिয়েছেন। সেই सत्संगेर मध्य एकटी संग हलो साधु संग वैष्णव सेवा। এই सत्संग वैष्णव सेवार कथा बोलছেন। सत्संग 6 प्रकार हये थाके, तार मध्य एक प्रकार हलो वैष्णव सेवा। द्वितीय हलो वैष्णवेर गृहे गिये भोजन करा। तृतीय हलो वैष्णवेर आदेश पालन करा। चतुर्थ हलो वैष्णवेर मुख थेके हरिनाम श्रवण करा। पंचम हलो वैष्णव के गुरुरूपे ग्रहण करे तार काछ थेके मंत्र उपदेश ग्रहण करा। षष्ठ हलो जे निस्वार्थ भावे वैष्णवेर सेवा करा, स्वार्थहीन हये। तो एई भावे 6 प्रकारेर संगेर द्वारा आमरा सत्संग लाभ करते पारी, वैष्णव संग लाभ करते पारी। और वैष्णव कृपातेई आमरा अनायासे भगवत पदपद्म लाभ करते पारी। ताई आजकेर मतन भगवतीय कथा आमरा एखानेई विश्राम दिलाम। यदक्करम पदवष्टं मात्राहीनश्च यद् भवेत् तत्सर्व क्षमतां देवं प्रसिद्धं परमेश्वर। ओम सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शान्ति, ओम शान्ति, ओम शान्ति।